বা আপনাদের মধ্যে অনেক যোগ্য আলেম আছে। আল্লাহ তাআলা সমস্ত আলেমদের খিদমতকে কবুল করুন, আমরা সকলে বলি আমিন। আল্লাহ এবং তার রসুলের ভালোবাসায় কোরআনের মহাব্বতে এসেছেন ডাক্তার, মাস্টার, ছাত্র, শিক্ষক, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আল্লাহ তাআলা সবাইকে দ্বীনের খেদমতের জন্য কবুল করুক, আমরা সকলে বলুন আমিন। পর্দার অন্তরালে আমার মায়েরা এসেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকটি মাকে যেন আম্মাদান খাদিজার মতো সেই রকম আদর্শ তাদের আদর্শিত হওয়ার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। বিশেষ করে আমি ওই সমস্ত যুবক ভাইদের জন্য অন্তর থেকে মুবারকবাদ জানাই যারা কোরআনের এই সুন্দর মাহফিল, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে মাসের পর মাস, দিনের পর দিন পরিশ্রম করেছেন, সুন্দর একটা বাগান তৈরি করেছেন, কোরআনের মজলিস তৈরি করেছেন। আল্লাহ তাআলা প্রত্যেককে যেন ওমর ফারুকের মতো তাদের দিলকে কোরআনের প্রতি আকৃষ্ট করে দেন, সকলে বলুন আমিন। যাই হোক, আমরা আলোচনা শুরু করছি। আজকের আলোচনা হলো এমন একজন ব্যক্তিকে নিয়ে যার আলোচনা স্বয়ং আল্লাহ পাক নিজেই করেছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? আমরা তো আলোচনা করি রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রসুলের আলোচনাই করেছেন কোরআনে। আল্লাহ হলেন রব্বুল আলামিন, রসুল হলেন রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা অনেকে মনে করি যে রসুল শুধু মুসলমানদের রসুল, শুধু ইসলামের জন্য রসুল, কিন্তু না। আল্লাহর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধুমাত্র মুসলমানদের নেতা নন, মুসলমানদের নবী নন। তিনি শুধু মদিনার নবী নন, সৌদির নবী নন, তিনি কেবলমাত্র বিশ্বের মুসলিম কান্ট্রিগুলির নবী নন। তিনি কি? হুয়াল্লাযী, আল্লাহ পাক শোনাচ্ছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এটা সূরা তাওবার 33 নম্বর আয়াত, 10 নম্বর পারা, সূরা তাওবার 33 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, যিনি তার রসুলকে দ্বীনে হক, সত্য দিন সহ তার রসুলকে হেদায়েত দিয়েই পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এবং এই জন্য পাঠিয়েছেন সমস্ত মতবাদ, সমস্ত দিন, সমস্ত ধর্ম, সমস্ত মানুষের তৈরি মতবাদের উপরে ইসলামকে জয়ী করার জন্যে। সুবহানাল্লাহ। যদিও মুশরিকদের কাছে এটা অপছন্দ হয়, তারপরেও আল্লাহ গোটা বিশ্বের উপরে রসুলকে এবং দিনকে এবং ইসলামকে তিনি জয়ী যুক্ত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল যে বিশ্ব নবী, এটার দলিল কি? এবার সূরা আরাফ, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। 9 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠা, 12-11 নম্বর লাইনে সূরা আরাফে আল্লাহ পাক বলছেন, কুল, নবী বলুন, কুল ইন্নী, হে রাসূল আপনি বলুন, বিশ্ববাসীকে, বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ আপনাকে রসুল হিসাবে পাঠিয়েছি। নূহ নবী কিন্তু বিশ্ব নবী না। কোনদিন শুনেছেন যে বিশ্ব নবী নূহ নবী? এ বাবা, হ্যাঁ না বলেন না। মুসা নবী কিন্তু বিশ্ব নবী না, ঈসা নবী কিন্তু বিশ্ব নবী না, দাউদ নবী কিন্তু বিশ্ব নবী না, সুলাইমান নবী কিন্তু বিশ্ব নবী না।
ওই নবীগুলো ছিলেন সেই যুগের জন্য, সেই এলাকার জন্য, সেই রাষ্ট্রের জন্য, সেই জনপদের জন্য। কিন্তু আল্লাহ রসুলের একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে তিনি কোনো এলাকা ভিত্তিক ভৌগোলিক বা কোনো সীমিত জায়গার কোনো লিমিটেড নবী তিনি নন, তিনি আনলিমিটেড, এবং তিনি কোনো এক্সপায়ার হবেন না। বলুন সুবহানাল্লাহ। নবী দাউদ এসছেন আলাইহিস সালাম, তারপরে সুলাইমান, বিভিন্ন নবী, একটা নবী চলে গেছেন, ওই নবী চলে যাওয়ার পর আরেকটা নবী এসছে, আগের নবীর আইনগুলো কি হয়েছে বলেন, এক্সপায়ার হয়ে গেছে। ও নবীর আইনগুলো ব্যাস ওখানেই শেষ, আবার নতুন করে আইন চালু হলো। যেমন একটা উদাহরণ দিই, আদম নবীর নাম শুনেছেন বাবা? আদম নবী শোনেন নাই? وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আমি আদমকে বললাম তুমি এবং তোমার স্ত্রী দুজনে শান্তিতে জান্নাতের মধ্যে বসবাস করো, যেখানে খুশি সেখানে যাও, যে ফল খুশি সেটা খাও, তবে নিষিদ্ধ ফলের কাছে যেও না। তো আদম নবীর যুগে কিন্তু ভাই আর বোনে বিবাহ জায়েজ ছিল। আচ্ছা, আপনাদের এই এলাকায় ভাই আর বোনে বিয়ে হয়? নিজের মায়ের পেটে ভাই আর বোন হয় না, কিন্তু নবী আদম আলাইহিস সালামের যুগে ভাই বোনে বিয়েতে বৈধ ছিল। নবী আদম আলাইহিস সালাম চলে গেছে, তারপরে নতুন নবী এসছে, আর কিন্তু ভাই বোনের শরিয়াতে বিয়ে কি বলেন জায়েজ আছে নাকি? না। তো এক এক নবীর ক্ষেত্রে আইন এসছে এক এক রকম, এবং এক এক নবীর ক্ষমতা বা তাদের প্রভাব ছিল সেই এলাকার জন্য। কিন্তু আল্লাহ বলছেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি আপনাকে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের জন্য নবী করে পাঠিয়েছি, এবং আপনি কিয়ামতের আগ পর্যন্ত এক্সপায়ার কেউ করতে পারবে না। আপনার আইন, আপনার হুকুম, আপনার সুন্নাত, আপনার বিধান চলবে কিয়ামত পর্যন্ত। জোরে বলুন। কোন নবী বিশ্ব নবী নয়, কোন নবী কিন্তু শেষ নবী নয়। কোন একজন নবী বলতে পারবে যে আমি শেষ নবী? পারবে? মুসা নবী বলতে পারলেন না, ঈসা নবী বলতে পারলেন না, দাউদ নবী বলতে পারলেন না। কিন্তু আমাদের নবী কি বলছেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। 22 নম্বর পারা সূরা আহজাবের 40 নম্বর আয়াত আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোন তোমাদের পুরুষের পিতা নন, তিনি হলেন শেষ পয়গম্বর। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী এবং রাসূল আসবেন না। চূড়ান্ত সিদ্ধান্ত, তিনি যেটা বলে গেছেন ওই আইন কিয়ামত পর্যন্ত চলবে। কোন ব্যক্তির আল্লাহর নবীর বিধান পাল্টানোর কোনো ক্ষমতা নাই। আল্লাহর নবীর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহর নবীর চরিত্রটা কেমন, এই চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে তার রাসূলকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের কোনো ছেলে চাকরি পাওয়ার জন্যে বা কোনো একটা বড় জায়গায় যাওয়ার জন্যে দেখবেন পঞ্চায়েত থেকে ওই ক্যারেক্টার সার্টিফিকেট দেয়, দেয় না বাবা? দেয় না? দেয় না? ক্যারেক্টার সার্টিফিকেট লিখে দেয়। তো আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার সার্টিফিকেট কোনো পঞ্চায়েত, কোনো মেম্বার থেকে, এমএলএ থেকে, এমপি থেকে, প্রধানমন্ত্রী থেকে, কিংবা বিডিও থেকে, এসডিও থেকে কোত্থেকে আসেনি। এস থেকে কোত্থেকে বলেন না? কোত্থেকে এসছে? সেই অফিস থেকে, যে অফিস থেকে কোরআন এসছে। বলুন সুবহানাল্লাহ। কি সার্টিফিকেট? সার্টিফিকেটটা কি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন, বলেন আযীম। আল্লাহ আজিম শব্দ ব্যবহার করেছে। সুবহানাল্লাহ। আজিম মানে জানেন? পৃথিবীটা, মহাকাশচারীরা পৃথিবী ঘুরে ঘুরে তারা পৃথিবী প্রদক্ষিণ করেছে, প্রদক্ষিণ করা সম্ভব। সমুদ্রে কতটা পানি আছে,
পানি পরিমাপ করে বলে দেওয়া সম্ভব, বাতাসের চাপ কত আছে বলে দেওয়া সম্ভব, মানুষের শরীরে কত ডিগ্রি কতটা তাপমাত্রা জ্বর আছে এটা বলে দেওয়া সম্ভব, ব্লাড টেস্ট করে ব্লাডের মধ্যে কতটা সমস্যা আছে, সুগার আছে কিনা, হাই প্রেসার আছে কিনা, আপনার ব্লাডের মধ্যে কোনো রোগ আছে কিনা এটা বলে দেওয়া সম্ভব। এর জন্য যন্ত্র আবিষ্কার বার হয়েছে, দুধ পানি জাতীয় বস্তু মেপে বলে দেওয়া সম্ভব, সব কিছু পরিমাপ করে দেওয়া সম্ভব। কিন্তু আল্লাহর নবীর চরিত্রটা, আল্লাহর নবীর ক্যারেক্টারটা পৃথিবীর কারোর সঙ্গে মিলবে না। এটা পরিমাপ করে, এটা গুনে গুনে, এটা মেপে কখনো শেষ করা যাবে না। সেজন্য আল্লাহ শব্দ চয়ন করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই হে নবী আমি আপনাকে সুমহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি। জোরে সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? কিরকম চরিত্র? চরিত্র কাকে বলে? এমন একজন মানব পৃথিবীতে যিনি জীবনে মিথ্যা কথা বলা দূরের কথা, মিথ্যা কথা তো বলেই নাই, বরং অমুসলিমরা পর্যন্ত বলেছে আল্লাহর নবী সত্যবাদী। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? আপনি একটা অমুসলিমদের কাছ থেকে সার্টিফিকেট পাবেন, এটা ছেলে খেলা ব্যাপার না। আপনার দলের লোক, আপনার ঘরের লোক, পাড়ার লোক, ছেলে মেয়ে আপনাকে ভালো বলবে, কিন্তু একজন অমুসলিম আপনাকে ভালো বলবে, এইটা অর্জন করা সহজ ব্যাপার নয়। কি বলছেন আপনারা? আর আল্লাহর নবীকে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা তারা নবীর উপরে বিশ্বাস করেনি, ঈমান আনেনি, কিন্তু একজন কেউ বলেনি মুহাম্মদ মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ। কেউ বলেছে? কেউ বলেছে না। বরং আরবের মানুষরা আল্লাহর নবীকে বলতেন, ওই দেখো সত্যবাদী যাচ্ছে, ওই দেখো সিদ্দিক যাচ্ছে। সুবহানাল্লাহ বলুন। সত্যবাদী এত বড় বড় গুণ। আল্লাহ আমাদের প্রত্যেকের সত্যবাদী হওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। নবীর আরেকটা চরিত্র হলো আমানতদারিতা। আপনার কাছে কেউ কোনো জিনিস, কোনো বস্তু রাখলে সেটা আপনি আপনার জিনিস বলে খেয়ে নেবেন, ভোগ করবেন, সেটাকে আপনি নষ্ট করে দেবেন, সেই মালকে আপনি নিজেই বলে খেয়ে নেবেন, এই চরিত্র ইসলাম বা মুসলমানের না। আমাদের কাছে কি হয়, কেউ টাকা রাখলে, কেউ কোনো কথা গোপন রাখতে বললে, কেউ কিছু আমাকে দেখতে বললে, আমার দায়িত্ব কোনো মাল আসলে, আমার দায়িত্বে কিছু সরকারি সম্পত্তি আসলে, কিংবা আমার কাছে কোনো আমানতদারিতা আসলে সেটা আমি খেয়ে ফেলি, করি না? মসজিদের সেক্রেটারি, আমি জানি হুগলি জেলা একটা প্রোগ্রামে মসজিদের সেক্রেটারি মসজিদের জায়গা নিজের নামে দলিল করে নিয়েছে। কি বলছেন আপনারা? মসজিদের সেক্রেটারি মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, হজ করেছে দুবার, ডবল হাজি। তো মসজিদের সেক্রেটারি যদি মসজিদের জমি দখল করে, এর চাইতে ভালো মুসলমান মনে হয় পৃথিবীতে আর থাকার কথা নয়। কি বলছেন আপনারা? কি বলছেন? আছে মাদ্রাসা চালানোর নাম করে গুজরাট থেকে, উত্তর ভারত থেকে টাকা এনে নিজে জমি কিনছে, জায়গা কিনছে, ঘর করছে, বিল্ডিং করছে, দামি দামি গাড়ি কিনছে, মাদ্রাসাই চলছে না ভালো করে। এইরকম মুসলমান বিশ্বাসঘাতক সমাজে আছে না নাই? এ বাবা, আছে না নাই? এবার নবীর একটা চরিত্র শোনাই। যেদিন নবীজি মক্কা থেকে মদিনায় চলে যাবে, আল্লাহ নির্দেশ দিয়েছেন নবী আর মক্কায় থাকা হবে না, কারণ মক্কার পরিবেশটা আপনার জন্য শোভনীয় না। 13 বছর নবী মক্কায় দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু এটা বললেন, তিনি কলেমা প্রচার করলেন আর দুপুরে খেয়ে চলে আসলেন, তাই তো নাকি বাবা? কথা বলে না? এই যে কলেমার দাওয়াত দিলেন, দুপুরে খেয়ে চলে আসলেন, এটাই তো। আমরা কি করি? লোক মরে গেছে 3 দিন, 10 দিন, 40 দিনের দিন খাওয়া আছে না নাই? আর বাবা কথা বলেন না, আমরা তো খাই না। মরে গেল মানে একটু খাওয়ার ব্যবস্থা হবে, খুব হাসি খুশি গ্রামের মানুষ। 3 দিনে একটা খাওয়া, 10 দিনে একটা খাওয়া, 40 দিনে একটা খাওয়া, মরে গেলে আমাদের লাভ। তো খাওয়া হলো, খেতে গিয়ে কি করলাম? কোরআন শরীফ পড়লাম, কলেমা শরীফ পড়লাম, পড়ে দুপুরে খেয়ে চলে আসলাম। তো আল্লাহর নবী ওইভাবে কলেমা পড়তো আর দুপুরে খেয়ে চলে আসতো, তাই তো নাকি? কি না না, তাহলে আমরা পেলাম কোত্থেকে? তাহলে আমরা খাচ্ছি কোত্থেকে আর পেলাম কোত্থেকে? নবী কলেমার দাওয়াত দিল 13 বছর,
মক্কার পরিবেশটা পুরো নবীর বিরুদ্ধে চলে গেল। আল্লাহ পাক বললেন, নবী মক্কায় আর থাকা যাবে না, এবার আপনার রাতের আঁধারে মদিনার দিকে হিজরত করে চলে যেতে হবে। যেদিন নবী মদিনায় চলে যাবে সেদিন নবী আলীকে ডেকে বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত অ্যাকাউন্ট, সমস্ত ট্রানজাকশন, সমস্ত ব্যাংকের ফিক্সড ডিপোজিট যারা করেছিল সব মালগুলি তুমি বুঝে নাও। কাল সকালবেলা আমি যখন মদিনার দিকে চলে যাব, অমুসলিমরা যারা স্বর্ণ, যারা রূপা, যারা চাঁদি, দিরহাম, এই সমস্ত সব কিছু আমার কাছে রেখেছিল, কাল সকালে তুমি সবগুলো বুঝিয়ে দেবে। জোরে সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আল্লাহর নবীর কাছে অমুসলিমরা কেউ গিয়ে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বাড়িতে ওই আলমারি নাই, ব্যাংকের সিস্টেম তখন এরকম ছিল না, তো এই 2 কেজি বা 10 ভরি স্বর্ণ দিয়ে গেলাম, আপনার কাছে রাখুন। আল্লাহর নবী রেখে দিলেন। তারা অমুসলিম, মুসলিম না। তাদের বিশ্বাস ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি আমরা স্বর্ণ জমা রাখি কিংবা রূপা জমা রাখি, আমাদের ঘোড়া, গাধা, গরুগুলো, এই গৃহপালিত প্রাণী যদি জমা রাখি, 50 বছর হয়ে গেলেও স্বর্ণের একটা অংশ পর্যন্ত আল্লাহ নবী খেয়ানত করবে না। বলুন সুবহানাল্লাহ। আর আজকের বিবির নামে আলাদা অ্যাকাউন্ট, স্বামীর নামে আলাদা অ্যাকাউন্ট, জয়েন্ট অ্যাকাউন্ট আর চলছে না। কেন? লক্ষ্মীর ভান্ডারের টাকা যদি আমাদের রাজ্য সরকার স্বামীদের নামে দিয়ে দিত না, ও টাকা মেয়েরা পেত না। কি বলছেন আপনারা? এ মাল তুলে খেয়ে ফেলতো, এ তুলেই কবে খেয়ে ফেলতো। আল্লাহ মাফ করে দিক। আমানতদারিতা আমাদের মধ্যে নাই। আমানত নষ্টকারীর মধ্যে ঈমান থাকা খুব কঠিন। যে আমানত রক্ষা করতে পারলো না, সে ঈমান রক্ষা করতে পারলো না। সেজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমানতদারি শিখুন। নবী মদিনায় চলে যাচ্ছে, পরদিন সকালবেলা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক অমুসলিমের গচ্ছিত সম্পদগুলি একটা 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 পাই টু পাই বুঝিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে একটা কথা শুনুন, বাপের 5 বিঘে জমি আছে, 5টা ছেলে আছে, এই ছেলে জমিগুলো কারা পাবে বাবা? জোরে বলেন। ছেলে পাবে। এখন বাপ জমিটা মরণের আগে লিখবে না পরে লিখবে? বলুন। মরণের আগে। মরণের আগে জমি লিখলে ছেলেরা বাপের ভাত দেবে? কথা বলেন না। মরণের আগে জমি যদি বাপ লিখে দেয়, তো আমি যা ছেলে বা আমরা যা ছেলে, আপনারা নয়, আমার কথা বলছি, বা আমার ইমাম সাহেব, আমরা 2 ভাই, আমরা যা লোক বা আমরা যা মানুষ, আমরা বাপের ভাত দেবো? অত সহজ নয়। সেজন্য বাপ মরে যাচ্ছে, তাও বুকের মধ্যে কোরআন নেই, বুকের মধ্যে দলিল। মালাকুল মউত এসে মনে করছে যে বুকের মধ্যে দলিল কোত্থেকে আসলো। কি বুকে বাবা কোরআন জড়িয়ে মর যদি আল্লাহ মাফ করে, বুকে একটা নবীর জীবনী জড়িয়ে মর যদি আল্লাহ মাফ করে, বুকের সঙ্গে তসবিহটা জড়িয়ে মর যদি আল্লাহ মাফ করে, বুকের সঙ্গে কোরআন হাতে রেখে মৃত্যুবরণ কর, ওর ওসিলা যদি আল্লাহ ক্ষমা করে, মালাকুল মউত আজরাইল এসে দেখছে বুকে জমির দলিল। কেন? কেন? বাপ জানে যে জমি ছাড়বো না। মনে রাখবেন, যদি কোনো ব্যক্তি জমিটা ছেলেদের নামে সঠিকভাবে বন্টন না করে, অথবা ছেলেদের দিয়েছে মেয়েদের দেন নাই, মেয়েদের অংশে ফাঁকি দিয়েছে, কম দিয়েছে, আল্লাহর কাছে যত বড় নামাজি হোক, ইবাদতকারী হোক, এই জমির অংশ সঠিকভাবে বুঝিয়ে না দেওয়ার কারণে, কিংবা বড় ছেলেটার জন্য, মেজো ছেলেটার জন্য, যে ছেলে খুব ভালোবাসতো তার নামে দিয়ে দিয়েছে, আপনি জুলুম করলেন। কি করলেন? জুলুম করলেন। এই জুলুম করার কারণে আপনার নামাজ, রোজা, হজগুলো সব বেকার হয়ে যেতে পারে। সেজন্য চেষ্টা করবেন সুস্থ অবস্থায় বাপ তার ছেলে সন্তানদের জমিগুলো, অংশগুলো বুঝিয়ে দেওয়ার। বলুন ইনশাআল্লাহ। রসুলের আমানতদারিতা শোনাচ্ছিলাম। এইবার চলুন, আচ্ছা আল্লাহ রসুল তিনি মানুষ ছিলেন না ফেরেশতা ছিলেন না কি ছিলেন? আপনাদের কি বিশ্বাস? মানুষ। তাহলে আমরা যেরকম মানুষ, নবী সেরকম মানুষ। রসুলের নিয়ে বাড়াবাড়ি আছে। একদল বাড়াবাড়ি করতে গিয়ে বলছে খবরদার, রসুল মানুষ নয়, মানুষ বলা যাবে না। রসুল মানুষ? আমরা পায়খানা করি, রসুল পায়খানা করতো, আমরা খাই, রসুল খায়, আমরা ঘুমাই, রসুল ঘুমায়, আমরা বিয়ে করি, রসুল ঘুমায়, তাহলে তো রসুল আমাদের মতো মানুষ হয়ে গেল। একদল বলছে যে রসুল মানুষ নয়, মানুষের চাইতে আরো উপরে। আরেক দল লোক বলছে না, জানিস
রসুল আমাদের মতোই মানুষ। করকম হলো যদি বলেন? একদল বলছে রসুল আমাদের মতোই মানুষ, আর একদল বলছে যে না, রসুলের মানুষ বলা যাবে না, মানুষের চাইতে আরো অনেক উপরে। এবার সিদ্ধান্ত আমার আল্লাহ করেছেন, বলুন সুবহানাল্লাহ। কি বলছেন আল্লাহ? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 16 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইন, 110 নম্বর আয়াত, সূরার নাম কাহাফ। কুল, নবী আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ বলছেন নবী আপনি বলুন আমি তোমাদের মতোই মানুষ। তাহলে যারা বলছে রসুল আমাদের মতো মানুষ, তাদের দলিল তো হাতে এসে গেল। কি বুঝলেন? তারপরে আল্লাহ কি বলছে? ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের মতো রক্তে মাংসের মানুষ, কিন্তু তোমাদের আর আমার বৈশিষ্ট্য হলো তোমাদের কাছে জিব্রাইল আসে না, আমি রসুল আমার কাছে জিব্রাইল নাজিল হয়। জোরে বলবেন না? আরো জোরে হবে না? তোমরা হেঁটে গেলে রাস্তা থেকে রাস্তা কিলোমিটার কখনো কমে না, কিন্তু আমি রসুল আমার জন্য রাস্তাটা সংকীর্ণ হয়ে আছে। জোরে বলুন না? আরো জোরে হবে না? সুবহানাল্লাহ। তোমরা ঘুমালে ঘুমের মধ্যে ভুলভাল স্বপ্ন দেখো, উল্টো পাল্টা স্বপ্ন দেখো, কিন্তু আমি যেটা স্বপ্ন দেখি সেটা পরের দিন আল্লাহর হুকুমে পরিণত হয়ে যায়। এই কোরআন দেখছেন আপনারা, এটা কি? জোরে বলুন। এই কোরআন কিন্তু আল্লাহ রসুলের উপরে 8 রকম সিস্টেমে নাজিল হয়েছিল। জোরে বলেন করকম? আমরা অনেকে জানি যে জিব্রাইল আল্লাহ রসুলের কাছে এসে কোরআন শুনিয়েছে, তাই তো বাবা? হ্যাঁ, এটা সঠিক। নাজালা বিহির রুহুল আমিন, আল্লাহ কোরআনে বলছে যে নাজালা বিহির রুহুল আমিন, জিব্রাইলের নাম হচ্ছে রুহুল আমিন। এই কোরআনকে এনেছে আল্লাহর কাছ থেকে, তার নাম হলো রুহুল আমিন। রুহুল আমিন মানে হলো জিব্রাইল। সুবহানাল্লাহ। একরকম ভাবে জিব্রাইল আল্লাহ রসুলের কাছে এসে একটা বাক্য বা আয়াত শুনিয়ে দিয়ে গেছে, এটা একরকম। 2 নম্বর হলো ঘন্টার মতো ঢং 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 করে সিগন্যাল দিয়েছে, ওইভাবে আল্লাহর উপরে কোরআন নাজিল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, বসে থাকা অবস্থায় হঠাৎ তিনি ঘামতে শুরু করেছেন। সে শীতকালেও ঘামছেন, শরীর ভারী হয়ে যাচ্ছে, থরথর করে কাঁপছে। কেন? ওই সময় আল্লাহর পক্ষ থেকে ভারী জিনিস নাজিল হচ্ছে। ভারী জিনিসটা কি? কোরআন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আরেকটা ভাবে কোরআন নাজিল হয়েছে, জিব্রাইল ফেরেশতার রূপ ধরে নাই, ডাইরেক্ট মানুষের রূপ ধারণ করে আল্লাহর নবীর সামনে এসে এই কোরআনের কিছু অংশ শুনিয়ে দিয়ে গেছে। এটা নবীর জীবনে 2 বার হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা ভাবে কোরআন নাজিল হয়েছে, জিব্রাইল ডাইরেক্ট জিব্রাইলের রূপ ধারণ করে, ফেরেশতার রূপ ধারণ করে আকাশ থেকে আল্লাহ রসুলের সঙ্গে দেখা করেছিলেন। বলুন আমি জিব্রাইল, আপনি মুহাম্মদ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? আরেকটা হলো আল্লাহ রসুল ঘুমাচ্ছেন, ঘুমন্ত অবস্থায় আল্লাহর বার্তা দিয়ে গেছে, পরের দিন সেটা কোরআন হিসাবে নবী সাহাবাদের কাছে প্রচার করেছে। বলুন সুবহানাল্লাহ। এই আমাদের মতো মানুষ আর রসুলের মানুষের পার্থক্য আছে না নাই? কথা বলে না? আছে। আমাদের কাছে ওহী আসে না, রসুলের কাছে ওহী আসে। সেজন্য কোনোদিন যেন ভাববেন না যে রসুল আমাদের মতো। তিনি মানুষ, তবে মহামানুষ। সুবহানাল্লাহ। তিনি মানুষ, মহামানুষ। আল্লাহর পরেই যার সম্মান তিনি হলেন বিশ্ব নবী। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আমাদের ভুল আছে, আছে না নাই? বাবা বলেন না, ভুল আছে না? চলতে গেলে, বলতে গেলে, খেতে গেলে, ঘুমাতে গেলে ভুল হয়। আল্লাহ রসুলের কোনো ভুল আছে নাকি? জোরে বলেন না।
আল্লাহ তাআলা তাকে ভুল ত্রুটি থেকে সব থেকে মাফ করে দিয়েছেন। তিনি আল্লাহর পক্ষ থেকে একজন মেসেঞ্জার, বলুন সুবহানাল্লাহ। সুতরাং রসুল মানুষ, তবে মহামানুষ। মনে থাকবে ইনশাআল্লাহ, রসুল মানুষ তবে মহামানুষ। আল্লাহ নবী যখন মদিনায় বাজার করত, মক্কায় বাজার করত, নবী আমাদের মতো যখন তিনি বসে বসে খাওয়া দাওয়া করতেন, ওই কাফেররা কুরাইশরা তারা বলতো ওয়াকালু মালি হাদার রাসূল ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। 18 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 7 নম্বর আয়াত, সূরার নাম ফুরকান। তারা বলতো ওয়াকালু মালি হাদার রাসূল, এ কি ধরনের রাসূল, এ কি রাসূল? তারা বলতো ওয়াকালু মালি হাদার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। আমরা যেমন খাবার খাই, নবী তেমন খাবার খায়। আমরা যেমন বাজারে যাই, মুহাম্মদ তেমন বাজারে যায়। কি ধরনের রসুল? রসুল যদি তিনি হবে, তিনি খাবার খাবেন কেন? যদি তিনি সত্যি নবী হবে, তিনি বাজারে যাবে কেন? তার সঙ্গে বড় বড় ফেরেশতা থাকবে, ফেরেশতারা আসমান থেকে তাকে খাবার দেওয়ার ব্যবস্থা করবে। তিনি সত্যি রসুল হলে কখনো বাজারে যেতেন না, খাবার খেতেন না। তারা বলল। এবার রসুল নিজে বলছে কুল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা। 15 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 94 নম্বর আয়াত, সূরার নাম বানী ইসরাইল। আল্লাহ বলছেন কুল, নবী আপনি বলুন, সুবহানা রাব্বি হাল কুনতা ইল্লা বাশারার রাসূলা। আল্লাহ পাক বলছেন পবিত্রময় সেই আল্লাহ যিনি আমার রব, আমি রসুল মানুষ ছাড়া আর অন্য কিছু নই। রসুল যদি মানুষ না হতেন, একটা মানুষের জীবনে সমস্যা আছে, আছে না নাই? সংসার করতে গেলে সমস্যা, চাকরি করতে গেলে সমস্যা, খাওয়া দাওয়া কেমন হবে, ঘুমটা কেমন হবে। রসুল যদি মানুষ না হয়ে ফেরেশতা হতো, মানুষের জীবনের কষ্টটা কোনোদিন ফেরেশতা রসুল বুঝতে পারতেন না। ফেরেশতাদের খাবার নাই, আমাদের খাবার প্রয়োজন আছে, খেতে গেলে কাজ করতে হবে। এই কাজটা হালাল না হারাম, সেটা ফেরেশতাকে যদি আল্লাহ রসুল করে পাঠাতেন, তিনি বুঝবেন কি করে? তাই মানুষের মধ্য থেকে মহামানবকে আল্লাহ রসুল করে পাঠিয়েছেন। যেটা বলুন সুবহানাল্লাহ। বিয়ে করতে গেলে বউ দুষ্টুমি করবে, বউ স্বামীর অবাধ্য হবে, স্ত্রী স্বামীর ভালোবাসা প্রেম থাকবে। ফেরেশতাদের বিয়ে হয় নাকি? ফেরেশতাদের বিয়ে হয় না, ছেলে হয় না, তাদের ডিভোর্স হয় না, তালাক হয় না, রাগ হয় না, ঝামেলা হয় না। তাহলে ফেরেশতাকে আল্লাহ যদি নবী করে পাঠান, তাদের জীবনে মানুষের দৈনন্দিন ব্যবহারটা থাকবে না, মানুষের সমস্যা প্রবলেম তারা সলভ করতে পারবে না। তাই আল্লাহ তাআলা মানুষকে মানুষের মধ্য থেকে রসুল করে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে রসুল তিনি মানুষ, তবে মহামানুষ। মনে থাকবে ইনশাআল্লাহ। আজকে আমি সকাল থেকেই একটা সূরার উপরে পড়াশোনা করেছি, বা আসার সময় পড়াশোনা করেছি। সেই সূরাটি হলো সূরাতুন নূর। কি সূরা? জোরে বলেন। সূরাতুন নূর। গোটা কোরআনে কটা সূরা আছে বাবা? তাড়াতাড়ি বলেন। 114টা। এই সূরার মধ্যে 114টি সূরার মধ্যে কোন কোন সূরায় আছে কিয়ামতের বর্ণনা, কোন কোন সূরায় আছে জাহান্নামের বর্ণনা, কোন কোন সূরায় আছে জান্নাতের বর্ণনা, কোন কোন সূরায় আছে হালাল কোনটা হারাম কোনটা, কোন কোন সূরায় আছে কাকে বিয়ে করবেন কাকে বিয়ে করা যাবে না, কোন কোন সূরায় আছে পর্দার কথা, কোন কোন সূরায় আছে কোনটা খাবেন আর কোনটা খাবেন না। কিন্তু সূরা নূর এমন একটা সূরা, এই সূরার মধ্যে বেশ কিছু কথা আল্লাহ বলেছে। এই সূরার প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ধর্ষণ বা রেপ বা জেনা ব্যভিচার করলে শাস্তির বিধানটা কি। কি বললাম বুঝতে পেলেন বাবা? শুনতে পেলেন? কেউ যদি জেনা করে বা ধর্ষণ করে বা রেপ করে, এই যে আজকের আমাদের কলকাতার আরজি করে ধর্ষণ হলো, গোটা এখন ভারত পৃথিবী যাই বলেন সবাই একটাই কথা বলছে যে উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর, বলছে না? বলে না?
কথা বলে না? সবার একটা দাবি যে যাকে ধরা হয়েছে তাকে এই খাইয়ে দাইয়ে ছেড়ে দেওয়া হোক, তাই তো নাকি? কি তাই বলছে? সবাই কি বলছে? ফাঁসি চাই। সবাই কি বলছে? ফাঁসি চাই, মৃত্যুদণ্ড চাই। ওরে বোকা, 1400 বছর আগে আল্লাহ কোরআনে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোরা তো কোরআন পড়িস না, কোরআন পড়তে দিস না, মাদ্রাসাকে সন্ত্রাস বলিস, মৌলবীদেরকে জঙ্গি, তালিবানি, পাকিস্তানি বলিস, তাহলে এখন ধর্ষণের শাস্তির মৃত্যুদণ্ড চাইছিস কেন? কোরআনে তো আল্লাহ 1400 বছর আগে বলে গেছে, একমাত্র কোরআন পারে ধর্ষণ বন্ধ করতে, পৃথিবীতে আর কোনো কিতাব পারে না। প্রমাণ হাতে কলম দেখাবো, পরে কোরআন খুলে দেখাবো। ভারতবর্ষে প্রতি 6 মিনিটে একটা নারীর উপরে যৌন নিগ্রহ হয়। ভারতবর্ষে প্রতি 30 থেকে 38 মিনিটে একজন মহিলা ধর্ষিতা হয়। সৌদি আরবে সারা বছরে সেই রকম ধর্ষণ হয় না যতটা ধর্ষণ একদিন আমাদের দেশে হয়। কেন সৌদিতে ধর্ষণ হয় না? তার কারণ হলো কোরআনের বাণী সৌদিতে কিছুটা হলেও বলবৎ আছে। যেখানে কোরআনের নির্দেশ অনুযায়ী আইন চলে, সেই রাষ্ট্রে ধর্ষণ হওয়া সম্ভব? জোরে বলেন সম্ভব না। চলুন সূরা নূর আমরা আলোচনা শুরু করি। তবে আমাকে কোনো বড় বক্তা বা বড় আলেম এসব কিছু বলবেন না। অনেক নামের শেষে দেখি আমার অনেক কিছু লেখে। আল্লাহ কসম করে বলি, আল্লাহর কাছে সাহায্য চাই, এবং আমি এটা বিশ্বাস করি এই মজলিসে বা এই এলাকায় অনেক বড় 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 আলেম আছে। আলহামদুলিল্লাহ, আপনাদের ইমাম সাহেব অনেক যোগ্য মাপের একজন আলেম বলে আমি মনে করি। আলহামদুলিল্লাহ, এমন আলেম এখানে আছে যাদের ছাত্র হওয়ার মতো যোগ্যতা আমার নাই। তবে কোরআনের আলোচনা শুরুর আগে আল্লাহর কাছে সাহায্য চাইছি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ, সকলে বলুন আমিন। আল্লাহ সাহায্য ছাড়া আমরা তো কথা বলতে পারবো না। পারবো? কি বলছেন, পারবো না? তো সূরা নূরের প্রথমে কি আলোচনা বললাম? জেনা, ধর্ষণ, রেপ এর শাস্তির বিধান আল্লাহ নাজিল করেছেন। সূরা নূরের দ্বিতীয় একটু অংশে গিয়ে রসুলের স্ত্রী আম্মাজান আয়েশার বিরুদ্ধে এই যে জেনা করার মিথ্যা তোহমত দেয়া হয়েছিল, একটা মিথ্যা অপবাদ দেয়া হয়েছিল, আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে রসুলের স্ত্রীর চরিত্র, ক্যারেক্টার সার্টিফিকেট আল্লাহ সূরা নূরে রসুলের স্ত্রীর চরিত্র সার্টিফিকেট কোরআনে দিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। চলুন এখন কোরআন থেকে আলোচনা আমরা শুরু করি। আচ্ছা, শয়তান কি চায় যে আমরা কোরআন শুনি? বলেন না, চায় না। সেজন্য পৃথিবীতে কোনো ইবাদত করার জন্য আউযুবিল্লাহ পড়া বাধ্যতামূলক। আচ্ছা, আমার কথা কি আপনাদের বোঝাতে পারছি বাবা? পৃথিবীতে কোনো ইবাদত করার জন্য আউযুবিল্লাহ পড়া বাধ্যতামূলক নয়। আচ্ছা, আপনি ভাত খাবেন, খানা খাবেন, কি বলবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। তাই তো নাকি? কথা বলে না? প্রথমে আউযু বিল্লাহ কি না, ওখানে শয়তানের হাত থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি ধরুন কাউকে সালাম দেবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আসসালামু আলাইকুম, তাই তো নাকি? এ বাবা, আছে নিয়ম না? আসসালামু আলাইকুম। আজান দেবেন, আজান দিলে শয়তান কি করে? কথা বলে না? আজান দিলে শয়তান পালিয়ে যায়, তাই তো নাকি? তার মানে মসজিদে আজান হলে আশেপাশের লোকগুলো যখন ছুটে বার হয়ে যায়, পালিয়ে যায়, বুঝতে হবে এরা কি? কথা বলে না? এরা দেখবেন এক জায়গায় ছেলেরা খেলা করছে, তাস খেলছে, জুয়া খেলছে, আরো বিভিন্ন রকমের যে ফ্রি ফায়ার গেম, বিভিন্ন খেলা আছে, এগুলো খেলছে। হঠাৎ মুয়াজ্জিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে পালিয়ে চলে গেল। তার মানে কারা চলে গেল? বলেন না, শয়তান চলে গেল। তো আজান দিলে শয়তান পালিয়ে যায়, এটা নবীর হাদিস।
আজানের আগে কি আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আছে বাবা? আছে না? কোরআন নামাজ পড়বেন, নামাজে যখন দাঁড়াবেন বা ইমাম নামাজ শুরু করলো, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করার পরে ইমাম প্রথমে কিন্তু কি পড়ে? আউযুবিল্লাহ পড়ে না, বিসমিল্লাহ পড়ে না, প্রথমে সুবহানাকা আল্লাহুম্মা আবিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে কিন্তু ইমাম যখন কোরআন শরীফ শুরু করতে যাবে, আল্লাহ বলছে ইমাম এবারও তুমি পড়ে নাও আউযুবিল্লাহ, কারণ তুমি কোরআন শরীফ পড়তে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। পৃথিবীতে কোনো ইবাদত করার জন্য আউযুবিল্লাহ পড়া বাধ্যতামূলক না, কিন্তু আল্লাহ বলছেন নবী ফাইদা ক্রাআতাল কুরআনা ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 14 পারায় আল্লাহ পাক শোনাচ্ছে কোরআন যখন পড়তে যাবে তুমি আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নাও, কারণ পৃথিবীতে কোরআন পড়ুক বান্দা এটা শয়তান কখনো চায় না, কোরআন বসে শুনুক এটা শয়তান কখনো, জোরে বলো, কোরআনের আলোচনা চলুক এটাও শয়তান চায় না, কোরআনের আলোচনায় মানুষ এসে বসুক এটাও শয়তান কখনো চায় না, কোরআনের আলোচনা পাড়ায় বেশি করে হোক এটাও শয়তান চায় না। সেজন্য প্রথমে শয়তানের হাত থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই সূরাটির নাম হচ্ছে সূরা নূর। কি নাম? নূর। নূর মানে কি? আলো। এই সূরাটি নাজিল হলো মদিনা শরীফে। কোথায়? যেটা বলেন না, কোরআনের কিছু সূরা হলো মাদানী সূরা, আবার কিছু সূরা হলো মাক্কি সূরা, মানে মক্কায় নাজিল হয়েছে নবীর উপরে। মক্কায় 13 বছর ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনায় চলে যাওয়ার পর 10 বছর ছিলেন, তারপরে ইন্তেকাল করেছেন। তো মক্কায় যে সূরাগুলো নাজিল হয়েছে ওই সূরাগুলিকে বলা হয় মাক্কি সূরা, আর মদিনায় যে সূরাগুলো নাজিল হয়েছে ওই সূরাগুলোর নাম হলো মাদানী সূরা। যেমন কোরআন শরীফ আপনি দেখবেন এখানে কি লেখা আছে? সূরাতুন নূর মাদানিয়া, অর্থাৎ সূরা নূরটা আল্লাহ মদিনায় নাজিল করেছে। কেন? কোরআনের যত বিধান হুকুমের সূরাগুলি সব নাজিল হয়েছে মদিনায়, আর আযাব, গজব, ভয়, ভীতি, আখিরাত সবগুলো নাজিল হয়েছে মক্কায়। আবার বলছি, যত নির্দেশ, মদ হারাম, সুদ হারাম, জেনা ব্যভিচার করো না, চুরি করলে হাত কাটার শাস্তি, পর্দার বিধান, যত রকমের আদেশ, নিষেধ, হুকুম, বিধান, সংবিধান, কনস্টিটিউশন সব সূরাগুলো নাজিল হয়েছে কোথায় বললাম? যদি বলেন বাবা, মদিনায়। আর যে সূরাগুলির মধ্যে জাহান্নামের ভয়, জান্নাতের আশা, আখিরাত, কবর, আযাব, পরকালের কথা, এই সূরাগুলো নাজিল হয়েছে কোথায় বললাম? যদি বলেন মক্কায়। কোরআন শরীফে আপনি যখন শুনবেন যে জাহান্নামের কথা, জান্নাতের কথা, বেশি বেশি পরকালের কথা আলোচনা হচ্ছে, ওটা ধরে নিতে হবে মাক্কি সূরা। আর যখন কোনো হুকুম, বিধান, সংবিধানের কথা আল্লাহ বলছে তখন ধরে নিতে হবে সূরাটা মাদিনার। আচ্ছা, কারণটা কি? কারণ বলবো? কারণ বলবো? কারণ হলো মক্কার জমিনে নবী কিন্তু রাষ্ট্রপ্রধান ছিল না, মক্কার জমিনে নবী প্রেসিডেন্ট ছিল না, মক্কার জমিনে আল্লাহ নবীর হাতে ক্ষমতা দেয়নি। ক্ষমতা যতক্ষণ ছিল না, যতক্ষণ নেতা ছিলেন না, যতক্ষণ রাষ্ট্রপ্রধান ছিলেন না, রাষ্ট্রীয় ক্ষমতা ছিল না, ততক্ষণ বিধান চালু করলে কেউ মেনে। ইমাম সাহেব মদের বিরুদ্ধে বক্তব্য করে না? করে না? কথা বলেন। সুদের বিরুদ্ধে বক্তব্য করে, জুয়ার বিরুদ্ধে বক্তব্য করে, নারী নির্যাতনের বিরুদ্ধে বক্তব্য করে, জলসায় বক্তব্য হয়, শত শত জলসা হলো, শত শত মিলাদ হলো, শত শত ইমাম বক্তব্য করলো সুদ খেও না, জেনা করো না, ধর্ষণ করো না। বন্ধ হয়ে গেছে তো? তবে আমি জলসা করে চলে যাওয়ার পর থেকে কাল এলাকা সব বন্ধ হয়ে যাবে। যাবে?
যে বলেন যাবে না, কারণ যতক্ষণ ক্ষমতায় কেউ থাকে না তার কথা জনগণ 4 পয়সা দাম। কালকের আপনাদের এলাকার প্রধান সাহেব যদি বলে এই এলাকায় আর কোনো জুয়ার টিকিট বিক্রি হবে না, লটারির টিকিট বিক্রি হবে না, কোনো মাতাল যদি মদকে মাতলামি করে ক্লাবে বেঁধে 100 চাবুক মারা হবে, ওই একটা প্রধানের বক্তব্যে পরের দিন বন্ধ। জোরে বলো হয়ে যাবে। সেজন্য আল্লাহ বলছে নবী তুমি আছো মক্কায়, শাসন ক্ষমতায় আছে আবু জাহেল, আছে আবু লাহাব, উতবা, সাইবা, তুমি এখন দিনটা প্রচার করো, তুমি এখন আখিরাতের ভয় দেখাও। যখন তুমি রাষ্ট্র ক্ষমতা পাবে মদিনায় গিয়ে রাষ্ট্র দেব, আর রাষ্ট্র দেওয়ার পরে নবী তোমার আর ওয়াজ করতে হবে না, খালি বলবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে আমার বিশ্ব রাসূল তুমি খালি বলে দেবেন নিশ্চয়ই মদ এবং জুয়া, লটারির টিকিট সবগুলো শয়তানের কাজ, বাঁচতে চাইলে ছেড়ে দাও। পরের দিন তোমার কথাটা হুকুম হবে, মদিনায় অটোমেটিক মদ বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সেই 6 মাস পরে একবার রমজান মাসে বলবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। মক্কায় মদের আইন নাই কি আছে? না, বলেনি, বললে লোক মানবে না। মক্কায় খালি ভয় দেখাও, খালি ভয় দেখাও। এজন্য করে আমাদের যেহেতু আমরা এদেশে মানে এই আলেম ওলামারা ক্ষমতায় নেই, ওই মসজিদ, মাদ্রাসা, খানকা, পীর সাহেব খানকায় বসে আছে, ইমাম সাহেব মসজিদে বসে আছে, আর ওই যারা আমাদের কলেমার দাওয়াত দেয় আমাদের তাবলিগ জামাতের ভাইরা তারা গিয়ে পাড়ায় বোঝাচ্ছে। তাই আমরা মানুষের বলছি ভাই মদ খেও না ভাই, আমার সোনা ভাই জেনা করো না বাবা, আমার ভাই তুমি চুরি করো না। কিন্তু ইসলাম আদেশের ধর্ম, ইসলাম অনুনয় বিনয় করার কোনো ধর্ম নয়। অনুনয় বিনয় নবী মক্কায় করেছিলেন, মদিনায় যাওয়ার পরে আর কোনো অনুনয় বিনয় নয়। মদিনায় যাওয়ার পরে ডাইরেক্ট হুকুম, ফরমান, আইন, কানুন, কনস্টিটিউশন হয়ে গেল। সেজন্য ভাইরা এই যে কোরআন ধর্ষণের বিধান দিয়েছে, তো আমরা সে আলোচনা শুরু করি। সূরা নূর, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ বলছেন সূরাতুন আনজালনাহা, আমি একটা সূরা তোমাদের উপরে অবতীর্ণ করেছি। এটা একটা সূরা। এটা কি? যে বলেন সূরা। ও ফারাজনাহা, এবং এর মধ্যে রয়েছে কিছু বিধি বিধান যেগুলো তোমাদের জন্য পালন করা বাধ্যতামূলক। বলুন সুবহানাল্লাহ। ও আনজালনা ফিহা আয়াতিম বাইয়িনাত, আর এগুলো নাজিল করেছি সুস্পষ্ট বিধান, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা এটাকে নিয়ে গবেষণা করতে পারো, আলোচনা করতে পারো, ভাবতে পারো, ফিকির করতে পারো, অ্যানালাইসিস করতে পারো, মুজাকারা করতে পারো, স্টাডি করতে পারো, মুতালা করতে পারো। তার মানে কি বললাম? আমি একটা সূরা নাজিল করছি, এর মধ্যে রয়েছে কিছু শরীয়তের বাধ্যতামূলক বিধান, এটা সুস্পষ্ট কিতাব, আর এটা দিয়েছি কোরআন নিয়ে ফিকির করার জন্য, ভাবার জন্য। কথা বুঝতে পেরেছেন? এবং কথা শুনছেন আপনারা? খুব ধীরে স্থির করে শুনবেন। যদি কারোর বুঝতে অসুবিধা হয় আপনি আরেকবার বলবেন যে ভাই আরেকবার বলুন। আমি যতক্ষণ থাকবো আপনাকে দায়িত্ব আমার বুঝিয়ে দেওয়ার। ডাক্তার কাছে গিয়ে বলেন ডাক্তারবাবু কি মাথায় যন্ত্রণা, খুব কাশি হয়, মাঝে মাঝে জ্বর হয়, খেলে হজম হয় না। তো আপনি যখন বলছেন ডাক্তার তখন কি শুনছে। এবার ডাক্তার সব শুনে নিল, স্ট্যাথোস্কোপ দিয়ে আপনার প্রেসার, বিপি সব মেপে নিল, তারপরে লাইট দিয়ে বললো চোখটা দেখি, জিভটা দেখি, দেখে নিলে এবার ডাক্তার প্রেসক্রিপশন লিখবে আর আপনাকে মৌখিকভাবে কিছু জিনিস নিষেধ করবে। তখন যদি বলে যান তো আপনার কিছু মানে পাল্টাবে নাকি? পাল্টাবে না। ডাক্তার বলছে আপনি এই লবণ, কাঁচা লবণ খাবেন না। আর ওই মিষ্টি খুব খান নাকি? বললে খুব লোভ আছে। বললে ওই বাঁচতে চাইলে মিষ্টিটা ছাড়তে হবে। বললে আর? বললে আপনি ওই ফ্রিজের ঠান্ডা জল, ওই কোকাকোলা, কোল্ড ড্রিঙ্কস, ফান্ডা, মাজা
যেটা আপনি ভটভট ভটভট করে খেয়ে নেন, ওটা খাওয়া যাবে না, এটা না খেলে শরীর ভালো থাকবে। এটা প্রেসক্রিপশন করে দিল আর কিছু মৌখিক নির্দেশ দিয়ে দিল। তাহলে ডাক্তার প্রেসক্রিপশন করছে, আপনাকে কিছু ভালো শরীর সুস্থ থাকার জন্য সাজেস্ট করছে, আপনাকে সেইগুলো মানার সময় চুপ থাকতে হবে। ডাক্তার কোনগুলো নিষেধ করছে ভাবতে হবে, আর প্রেসক্রিপশনটা বাড়িতে গিয়ে ফলো করতে হবে, তবে আপনি পাল্টাবেন, আর তা না হলে আপনি মরবেন। কিন্তু বুঝতে পারছেন না? আমি বললাম সাময়িকভাবে ডাক্তার, আমি কোনো MBBS MD ডাক্তার না, আমি কোরআনের ডাক্তার, আর কোরআনটা হচ্ছে প্রেসক্রিপশন। এটা কোথায় আছে? 15 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর লাইন, 82 নম্বর আয়াত, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আমি কোরআনটা নাজিল করেছি মুমিনদের জন্য শিফা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কোরআনের চাইতে বড় প্রেসক্রিপশন, কোরআনের চাইতে বড় মানুষের রুহের রোগ, মানুষের শরীরের রোগ, সমাজের ব্যাধি, রাষ্ট্রের ব্যাধি, দুর্নীতির ব্যাধি, সমাজে অশান্তি দূর করার সিস্টেম কোরআন ছাড়া আর অন্য কোনো বিধানে নাই। এজন্য কবি আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ খুব সুন্দর করে একটা কবিতা বলে গেছেন, কি জানেন? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে চাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। যদি সমাধান পেতে চাও কোরআনের কাছে ফিরতে হবে। আল্লাহর কসম করে বলছি, আমরা কোরআনের সম্মান কেমন করে দিই, লক্ষ্য রাখুন আমার দিকে। রমজান মাস আসলে বাড়ির ভাবিরা, চাচিরা, নানিরা, দাদিরা উপর থেকে সেলফ থেকে কোরআনটা পেড়ে একটু পড়লো, আর সেই রকম তেলাওয়াত। কি বুঝলেন? কোথায় টান দিচ্ছে 6 আলিফ, আর কোথায় টানের জায়গায় টান না দিয়ে চলে যাচ্ছে। আল্লাহ মাফ করে দিক, ওরকম কোরআন পড়লে কোরআনের হক আদায় হবে না। কোরআন কিভাবে পড়তে হবে? আল্লাহ বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এটা সূরা মুজাম্মিল 4 নম্বর আয়াত 29 পারা। আল্লাহ বলছেন কোরআনটাকে থেমে থেমে বুঝে বুঝে তেলাওয়াত করবে। বলুন সুবহানাল্লাহ। কি রোগ হলো আমাদের, সকাল থেকে দুপুর পর্যন্ত এক খতম হয়ে গেছে, বাহ শেষ হয়ে গেল। জীবনে 5000 বার আপনি কোরআন খতম করেছেন। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি পায়ে দুটো ধরে, আরো 100 বার কোরআন খতম করুন। কিন্তু অনুরোধ করব ভাই, যত তেলাওয়াত করবেন ঈমান বাড়বে, সওয়াব হবে, আপনার অন্তরটা হালকা হবে। কিন্তু জীবনে অন্তত একবার নিজের মাতৃভাষায়, পিতৃভাষায়, আপনার মুখের যে ভাষায় কথা বলেন ওই ভাষার কোরআন একটা বাজার থেকে কিনে অথবা ফোনের প্লে স্টোর থেকে বাংলা কোরআন ডাউনলোড করে আল্লাহ কি বলতে চাচ্ছে একবার অনুবাদটা পড়ুন। বুঝতে অসুবিধা হলে যোগ্য ইমাম আর আলেমদের কাছে শিখে আসুন, ইনশাআল্লাহ আপনার জীবন পরিবর্তন হতে বাধ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। বাড়ির মহিলারা পড়ে, চুমু খায়, আর এত উপরে রেখে দেয় যেন আর 1 বছর পারা না যায়। আর যদি ওই 1 বছর রমজান মাসের আগে ঈদের সময় কিংবা অন্য কোনো সময় প্লেট, কাপ, শরবত সেট, ডিনার সেট পাততে গিয়ে কোরআন পড়ে যায়, আবার এটার সঙ্গে আরেকটা বেয়াদবি আছে, কি পাল্লায় চাপিয়ে দিয়ে চাল ডাল ওজন করে ফকিরকে খাওয়ায়। কি আছে না নাই? হুজুর কোরআন হাত থেকে পড়ে গেছে, এখন কি করব? হুজুর বলছে কিভাবে পড়লো? বললো বলো না, নতুন জামাই এসছে, ডিনার সেট পাততে গিয়ে কোরআনটা পড়ে গেছে। আফসোস, নাউজুবিল্লাহি মিন যালিক। এখন কি করব? তো কি করবেন? বলে হুজুর 3 কেজি চাল মেপে দিয়ে দিচ্ছি।
বললাম শোনো, এই কোরআন তুমি 3 কেজি চালের পরিমাপ করছো? লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিল রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। তুমি কোরআন চাল দিয়ে মাপছো? 28 পারা 7 পারা 7 নম্বর লাইন 21 নম্বর আয়াত, সূরার নাম হাশর। লাউ আনজালনা, যদি নাজিল করতাম, আলা জাবালিল্লাহ রাআইতাহু, আল্লাহ বলছেন লাউ আনজালনা হাযাল কুরআন, এই কোরআনটা যদি নাজিল করতাম পাহাড়ের উপরে। পাহাড় দেখেছেন? মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, 12 বিভিন্ন পাহাড় আছে। যদি আমি কোরআনটাকে পাহাড়ের উপর পাঠাতাম, পাহাড়টা কোরআনের তাজাল্লিতে ফেটে চৌচির হয়ে যেত। সুবহানাল্লাহ বলুন। এটা তুমি পাল্লায় তুলেছো, সাহস তো তোমার কম নয়। আবার সেই চাল দিয়ে বলছে আমি কোরআনের, না, হাত থেকে কোরআন পড়ে যাওয়া মারাত্মক বেয়াদবি। আর যদি বা কোনোদিন পড়ে যায়, আল্লাহ না করুক, আল্লাহর কাছে তাহাজ্জুদে কেঁদে বলবেন, ওগো আল্লাহ, আনফরচুনেটলি একটা ভুল করে ফেলেছি, দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আর বেশি করে তেলাওয়াত করবেন, চোখের পানি ফেলবেন, যেন এমন ভুল আপনার দ্বারায় আর কখনো না হয়। মনে থাকবে বাবা? মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কোরআনের সাথে সম্পর্ক করার তৌফিক দান করুন। তাহলে প্রথম আয়াত কি শোনালাম? আল্লাহ বলছে একটা সূরা নাজিল করেছি, আর এটার মধ্যে রয়েছে ফরজ বিধান এবং পরিষ্কার ব্যাখ্যা, যাতে তোমরা গবেষণা করতে পারো, ভাবতে পারো। সুবহানাল্লাহ বলেন। এইবার দ্বিতীয় আয়াত আল্লাহ বলছেন, বিসমিল্লাহ, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহু আকবার। শুনছেন আপনারা? এবার শুনছেন? কার কথা শোনাচ্ছি? জোরে বলেন, কার কথা? জোরে বলেন। কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? সন্দেহ যে নাই, ভুল যে নাই, এটার গ্যারান্টি আল্লাহ দিয়েছেন। পৃথিবীতে একটা লেখক বলুন তো, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি নোবেল পুরস্কার কেন পেয়েছিলেন বাবা? জানা আছে? জানেন না? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পেয়েছিলেন কেন? গীতাঞ্জলি লেখার জন্য। তো গীতাঞ্জলির কোনো জায়গায় কি তিনি বলেছেন আমার গীতাঞ্জলিতে ভুল নাই? আমি বিশ্বকবিকে সম্মান করছি, রেসপেক্ট করছি, তাকে আমি ছোট করতে চাচ্ছি না। তিনি বলতে পারেননি। পৃথিবীতে কোনো বই, কোনো কিতাব, কোনো বইয়ের লেখক, অথর, যিনি বইয়ের অথর, লেখক, গ্রন্থকার, বলতে পারবে না যে আমার বইয়ের মধ্যে কোনো ভুল নাই। বলতে পারবে? একমাত্র কে বলেছে? যদি বলেন। প্রথমেই আল্লাহ বলছে কি? আলিফ লাম মিম দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুসলিমিন, তাই তো নাকি? হুদাল্লিল মুত্তাকিন। আলিফ লাম মিম দালিকাল কিতাব, ওই সেই কিতাব, লা রাইবা ফি, ভুল নাই, সন্দেহ নাই, বৈপরীত্য নাই, কন্ট্রাডিকশন নাই। এখানে একটা কথা বলেছি, আবার ওখানে একরকম, এখানে বলেছি নামাজ পড়ো, ওখানে বলছি না, এখানে সুদ খেতে নিষেধ করছি, আরেক জায়গায় বলছি অল্প কিছু, না, কোনো কন্ট্রাডিকশন, ভুল, পরস্পর বিরোধী কথা নাই। স্বয়ং সম্পূর্ণ ভুল এবং সন্দেহের ঊর্ধ্বে কোরআন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বিধান দিচ্ছে কি? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। শুনছেন? শুনছেন? ধর্ষণ, জেনার বিধান। আয-যানিয়াতু ব্যভিচারিণী, ওয়াজ-যানি ব্যভিচারী, ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, তাদের প্রত্যেককে 100 চাবুক মারবে। এটা ইমাম সাহেবের কথা তো? হ্যাঁ, এই ইমাম সাহেবের কথা? পিস সাহেব, খাজা বাবার কথা? আল্লাহর কথা। জোরে বলেন, কার কথা? কার কথা? আল্লাহ। জেনাকারী পুরুষ কিংবা জেনাকারী নারী, তারা প্রমাণ হয়ে যাওয়ার পরও 100 চাবুক খাবে কোরআন। কি আশ্চর্য! 100 চাবুক? হ্যাঁ, 100 চাবুক। চাবুকটা কে মারবে? কে মারবে? আল্লাহর বিধান কি জানেন? আল্লাহ পাক বলছে, শোনো, যখন কোরআনের শাসন সমাজে প্রতিষ্ঠাতা হবে, তখন আর
বিচারটা কোনো কোর্ট থেকে হবে না, বিচার তখন মসজিদ থেকে হবে। জোরে বলো সুবহানাল্লাহ। নবীর জামানায় হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আপিল কোর্ট, জজ কোর্ট, ফৌজদারি বা দেওয়ানি যে মামলাগুলো, এগুলো কোত্থেকে হতো জানেন? মসজিদ থেকে। কোথায়? কোত্থেকে বাবা? মসজিদ থেকে। মসজিদের যিনি ইমাম, যিনি কাজী, যিনি শহরের প্রধান, যিনি রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রীয়ভাবে ধর্ষককে 100 দোররা মারবে, সূরা নূর তাই বলছে। এবং এই চাবুকটা যখন মারবে 100 চাবুক, এই চাবুকটা খাবে কারা? বিয়ের আগে জেনা বা ধর্ষণ বা রেপ বা সেক্সুয়াল ইন্টারকোর্স যারা করেছে, বিয়ের আগে করলে তার জন্য কি কথা বলে না? আচ্ছা আপনারা কি বোবা না আমি বোবা? কারা বোবা? কে বোবা? একটু কথা না বললে কি করে বুঝবো? বিয়ের আগে যদি কেউ জেনা করে শাস্তি কি বাবা? 100 চাবুক। আর বিয়ের পরে যদি কেউ জেনা করে, কি বাড়িতে বউ আছে, বাড়িতে একদম টাটকা জ্যান্ত স্বামী আছে, হেলদি, পাওয়ারফুল, স্ট্রং, একদম কি বুঝলেন, কোনো প্রবলেম নেই, নো প্রবলেম, তারপরেও ওই টোটোওয়ালা, রিক্সাওয়ালা, ড্রাইভারওয়ালার সঙ্গে সারাদিন কানে ফোন দিয়ে বসে আছে, স্বামীকে বাড়িতে শুয়ে রেখে চলে গেল এবং জেনা করলো, প্রমাণ হলো। ইসলাম কি বলছে জানেন শাস্তিটা? ওকে পাথর মারতে মারতে রজম করে মেরে দাও। কারণ বাড়িতে বিবি রেখে যে অন্য নারীর সঙ্গে সেক্স করে, বাড়িতে স্ত্রী রেখে যে অন্য নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে, ওটা আর মানুষ নয়, ওর বেঁচে থাকার কোনো অধিকার আর, জোরে বলেন, নাই। আবার বাড়িতে স্বামী রেখে যদি কোনো স্ত্রী এইরকম পাপের কাজ করে, যখন প্রমাণ হয়ে যাবে যে এই নারীটা বা এই পুরুষটা বিয়ে করার পরে ধর্ষণ করেছে, তাকে জেলখানায় বসিয়ে বসিয়ে 6 বছর খাওয়ানো হবে, তাই তো? সিবিআই হবে, এনআইএ হবে, ক্যালকাটা পুলিশ তদন্ত করবে, কেন্দ্রের পুলিশ তদন্ত করবে, সিসিটিভি ক্যামেরা চেক করবে, হসপিটালের ওই 150 গ্রাম বীর্য পাওয়া গেছে ওটা চেক হবে, তাই তো নাকি? কথা বলে না? কি হবে? ওই নবান্ন দখলের মিছিল হবে, তবে ধর্ষণের শাস্তি হবে, তাই তো নাকি? না, কোরআন সাফ শুনিয়ে দিচ্ছে, যখন প্রমাণিত হয়ে গেল ধর্ষক, তখন তোমরা বিয়ের আগে করলে চাবুক, আর যদি সে ম্যারিড হয়, আনম্যারিড হলে 100 চাবুক, আর যদি ম্যারিড হয় ওকে কি হাত, গলা, কোমর পর্যন্ত মাঠের মাঝখানে পুঁতে দাও, পাথর ছুটতে ছুটতে মেরে দাও, যেন পৃথিবীতে এই নরপশুকে দেখে আর একজনও ধর্ষণ করার আগে যেন ওর হাঁটুতে কাঁপ উঠে যায়। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? এখন এই বিধানটা কার্যকর করবে রাষ্ট্রীয় নেতা। বলুন সুবহানাল্লাহ। চাবুক মারতে বলা হয়েছে মানে আপনার পিছনে একটা, আপনার গ্রামে একটা ধর্ষক ধরা পড়েছে, আর পাড়ার 100 ছেলে বললে আব্দুল্লাহ জুবাইর কালকের কি বলে গেছে জানিস? বললে কি বলছে? কোরআন দেখে দেখে বলে গেছে যে ধর্ষণ করে ধর্ষক শাস্তি 100 চাবুক। তো আমরা 50 জন মিলে 100 চাবুক মারি, চল 50 জন 100 চাবুক মারলে ও বাঁচবে না। এটা সাধারণ মানুষের কাজ নয়। যত নির্দেশ বলবৎ করবে, প্রয়োগ করবে, সব রাষ্ট্রীয় নেতা। কারা করবে? রাষ্ট্রীয় নেতা। এবার আল্লাহ রাষ্ট্রীয় নেতাকে বলছে, ওয়ালা তাআখুদুকুম বিহিমা রাআফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলছে, যখন তোমরা ধর্ষণের শাস্তি বলবৎ করতে যাবে, তখন তার উপরে যেন দয়া, মায়া, অনুগ্রহ বশবর্তী হয়ে তার উপরে আইন প্রয়োগ করার ক্ষেত্রে তোমাদের মধ্যে যেন কোনো মায়া না জন্মায়। আরে ওর 100 চাবুক মারবো, ছেড়ে দিলে ভালো হয়, অথবা আস্তে আস্তে ছোট চাবুক দিয়ে 100 মেরে দিই না। আল্লাহর কোরআন বলছে, খবরদার, তুমি ধর্ষণের শাস্তি প্রয়োগ করতে গিয়ে, বলবৎ করতে গিয়ে যেন ধর্ষকের উপরে এই অনুগ্রহ করে তোমার বিচারটাকে যেন প্রভাবিত না করে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এই জোরে বলবেন না সুবহানাল্লাহ?
আচ্ছা, এটা এই পর্যন্ত থাক। চলুন সূরা মায়েদায় যাই। সূরা মায়েদায় আল্লাহ বলছে চোরের শাস্তি কি জানেন না? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ বলছে চোর পুরুষ হোক আর নারী হও, হাত কেটে দাও। তো মদিনায় চোর ধরা পড়লো, রাষ্ট্রীয় বিচার হচ্ছে, আল্লাহর নবী তিনি চিফ জাস্টিস বিচার করছেন, নবী বলছেন হাত কাটো। কয়েকজন নবীর কানে কানে গিয়ে বলছেন, নবী বললে কি? বললে ইয়া রাসূলুল্লাহ, যে মহিলাটা ধরা পড়েছে চুরির মাল চুরি করে, ওই মহিলাটার স্ট্যাটাস অনেক বেশি। যদি সাধারণ গরিব মানুষ চুরি করতে গিয়ে ধরা পড়ে, এই সালাকে লাইট পোস্টে বেঁধে মব লিঞ্চিং কর, গণধোলাই দে। আর যদি বড় একটা ওই কি বলে বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এসডিও, বিএলআরও যদি ধরা পড়ে চুরি করতে গিয়ে 500 কোটি টাকা, 1000 কোটি টাকা, 3000 কোটি টাকা, 10,000 কোটি টাকা, তখন কি ওর লাইট পোস্টে বাঁধা হবে? না। 1 টাকা, 2 টাকা, 50 টাকা, 500 টাকা মোবাইল চুরি করলে ওকে লাইট পোস্টে বেঁধে সারাদিন মার। আর কোটি কোটি টাকার যখন চোর ধরা পড়ে, এক্সকিউজ মি স্যার, এক্সকিউজ মি স্যার, স্যার স্যার করি না। এবং হ্যাঁ না বলে না, এটা আমাদের সমাজ, সোশ্যাল সমাজের ব্যবস্থা। নবীর কাছে বলা হলো, আল্লাহর নবী, যে মহিলাটা ধরা পড়েছে মহিলাটা সম্ভ্রান্ত, মহিলাটা উচ্চ বংশের, তার জন্য কি শাস্তিটা কনসিডার করা যায় না? সবার হাত কাটা হচ্ছে, তার ছাড় দেওয়া হোক। নবী প্রচন্ড রেগে গিয়ে বললেন, খবরদার এমন কথা মুহাম্মাদের সামনে উচ্চারণ করো না। আজকে যদি ওই মহিলা না হয়ে আমার বিবি ফাতেমা এই জায়গায় থাকতো, আমি নবী তাহলে ফাতেমার হাত কাটতে গিয়ে একবারও কখনো ভাবতাম না। কি এই বিচার আর আছে? বিচার আছে? এই বিচার থাকলে কি আর আমাদের সমাজে এই অবস্থা হয়? এত দুর্নীতি হয়? হ্যাঁ, দুর্নীতি হয় না। তো আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাখুসকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। বিচার ফয়সালা করতে গিয়ে, শাস্তি প্রদান করতে গিয়ে যেন বিচারক ওই অপরাধীর উপরে কোনো দয়া মায়া যেন না, জোরে বলেন, করে, দয়া মায়া যেন করে না, যদি সে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস হয়ে থাকে। তাহলে ধর্ষক ধরা পড়লো, শাস্তি দিচ্ছে, ওই শাস্তিটা কি গোপনে ক্লাবের মধ্যে হবে, না পার্টি অফিসে হবে, না পঞ্চায়েতে হবে, না ফাঁসির সেলের মধ্যে হবে? কোথায় হবে? এটা কোরআন বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন কি বলছে? ওয়ালিয়াশহাদু আদাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। যখন ধর্ষকের শাস্তিটা, বিয়ের আগে যদি ধর্ষণ করে, জেনা করে, 100 চাবুক খাবে। বিয়ের পরে যদি ধর্ষণ করে, ওকে পাথর মারতে মারতে মেরে দিতে হবে। কোরআন বলছে ওয়াল ইয়াশহাদ আদাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। যখন শাস্তিটা বলবৎ হবে, হুকুম যখন কার্যকর হবে, ধর্ষকের যখন চাবুক মারা হবে, কিংবা যখন রজম করা হবে, পাথর যখন ছুঁড়ে ছুঁড়ে জানোয়ারটাকে মারা হবে, কোরআন বলছে মুমিনদের একটা দল যেন সেখানে উপস্থিত থাকে। কি কথাটা শুনে খুব নিষ্ঠুর নিষ্ঠুর লাগছে না? এ বাবা, একটা লোকের পাথর ছুঁড়ে ছুঁড়ে মারবে না, একটু ধর্ষণ করতে গিয়ে ধরা পড়েছে, সবাই পাথর ছুঁড়ে মারছে, আর আল্লাহ বলছে কিছু লোক তোখানে সেখানে দাঁড়িয়ে যাও। এই কিরকম লাগছে না? কি বলছেন আপনারা? আমাদের যখন ফাঁসি হয়, আমাদের পশ্চিমবাংলায় সর্বশেষ যে ফাঁসিটা হয়েছে ওটা ওই ধনঞ্জয়, মনে আছে? কথা বলে না? হয়, প্রত্যেক সেন্ট্রাল জেলগুলিতে ফাঁসির সেল থাকে। তো ফাঁসি যখন হয় 5000 লোকের সামনে হয় নাকি গোপনে? গোপন কক্ষে, রাত্রেবেলা হয়। আল্লাহ বলছে যখন ধর্ষকের বিচার কার্যকর হবে, ফায়সালা হবে এবং শাস্তি হবে, ওয়াল ইয়াশহাদ আদাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, মুমিনদের একটা দল যেন সচক্ষে উপস্থিত থাকে। আল্লাহ কেন বললেন? আল্লাহ যখন বলেছেন নিশ্চয়ই কোনো যুক্তি আছে। কি বলছেন আপনারা? আল্লাহ কোনো আজগুবি গালগল্প বলে? তার কারণ হলো, একটা লোক জেনা করেছে বাড়িতে বিবি রেখে, আর একটা স্ত্রী জেনা করেছে বাড়িতে স্বামী রেখে।
কিংবা কেউ জেনা করে ধরা পড়েছে এবং বিচারে পরিপূর্ণ, সে অপরাধী হিসাবে নয়, অভিযুক্ত হয় নাই, বরং অপরাধী হিসাবে সাক্ষী দিয়েছে, এবার তার চাবুক মারা হচ্ছে। 100 লোক যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, এরা ধর্ষণ করার কথা মনে উঠলে তখন পেচ্ছাপ বার হয়ে যাবে, যাবে না? এই সেই আমরা ওই মেদিনীপুর টাউনে একজন ধরা পড়েছিল রে, একটা লোকের ঘরে ঢুকে, তো তাকে তো কেলিয়ে চাট বানিয়ে দিয়েছে, 100 চাবুক পড়েছে, বুঝলি। আর একটা লোক বাড়িতে বউ রেখে সে অমুক জায়গায় গিয়ে সেই ওই হারাধনের মায়ের সঙ্গে ধরা পড়েছে, তার পরের দিন তার পাথর মারতে মারতে মেরে দিয়েছে। খবরদার, ও শুনলেই ওর পেচ্ছাপ, তোরা ধর্ষণ করবে, পেচ্ছাপ বার হয়ে যাবে যদি দেখে। আল্লাহ কি বলছে? যে ধর্ষণের শাস্তিটা জনসমক্ষে হবে। এবার আল্লাহর কথার বর্তমান উই ওয়ান জাস্টিস, জাস্টিস ফর আরজি কর যারা বলছে, তারা কি চাইছে? শাস্তিটা যেন জনসমক্ষে হয়, সবার সামনে হয়। বলছে না, বলে না? এই বাবা ফেসবুকে কমেন্টে এসে খালি লিখছে উই ওয়ান জাস্টিস, জাস্টিস ফর আরজি কর, সবার সামনে আমরা শাস্তি দেখতে চাই, এক্ষুনি দেখতে চাই, বলছে না? আল্লাহ বলছে শাস্তি গোপনে হবে না। গোপনে যদি শাস্তি হয়, যারা দেখেনি বলবে ও হয়েছে, বাদ দে, একটু করে দেখি, বলবে না? এই জন্য আল্লাহ কোরআন কি বলছে? অবশ্যই যেন মোমেনদের একটা দল দেখে, দেখলে শাস্তির কথা জেনার নাম ভুলে যাবে। কত বড় বিজ্ঞান ভিত্তিক সামাজিক দার্শনিক কথা আল্লাহ কোরআনে বলেছে। যদি যে ধর্ষণগুলো হচ্ছে ভাই, শুধু জাস্টিস ফর আরজি কর কেন, বিলকিস বানুর মামলা, গুজরাটে ধর্ষণ হয়েছিল, গণধর্ষণ। এই বিলকিস বানুর ধর্ষকদের জেলখানা থেকে ছেড়ে তাদের গলায় ফুলের মালা দিয়ে বরণ করিয়ে নিয়েছে। এটা ভারতবর্ষের সমস্ত খবরের চ্যানেল দেখিয়েছিল। বলুন তো, ধর্ষকের গলায় যদি ফুলের মালা দিয়ে কোনো কেউ বরণ করে নেয়, সেই দেশে ধর্ষণ বাড়বে না কমবে? জোরে বলেন। বাড়বে। আর একটা ঘটনা চোখে আঙ্গুল দিয়ে আমাদের দেখিয়েছে। কাশ্মীরে জম্মুতে আসিফা বলে ছোট্ট 9 বছরের আমার বোন বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। 7 দিন পরে তার বাবা লাশকে খুঁজে পায় কোনো একটা ধর্মীয় উপাসনালয়ের পাশে। তো ওই আসিফার বাবা বলেছিল, আমি সব জায়গায় আমার মেয়েকে খুঁজেছিলাম, কিন্তু বাড়ির পাশে মন্দিরে গিয়ে আমি খুঁজিনি। তার মানে কি সব মন্দির খারাপ না, সব সাধু খারাপ না, যে করেছে সেই দায়ী। আমরা অন্য কোনো সাধারণ মানুষকে খারাপ বলতে পারি না। তো আসিফাকে আটকে রেখে ধর্ষণ করে মাথা পাথর মানে দিয়ে ভেঙে তাকে পাথর মাথা টুকরা টুকরা করে দেওয়া হয়েছিল। ধর্ষকদের ধরার পরে ছাড়া হলো, এবং ফাঁসি তো হলো না, বরং ছাড়া যখন হয় ধর্ষকের পক্ষে, আসিফার ধর্ষকদের পক্ষে আমাদের মাতৃভূমি যাকে আমরা ভালোবাসি, আমাদের দেশ, ধর্ষকরা দেশের পতাকা নিয়ে ধর্ষকদের পক্ষে কিছু মানুষ মিছিল করেছে। সেই দেশে কি ধর্ষণ বন্ধ হওয়া সম্ভব? জোরে বলেন সম্ভব। কিন্তু কোরআন কি বলছে? প্রকাশ্য হবে, সবার সামনে হবে, গোপনে হবে না। তারপরে আল্লাহ তাহলে ধর্ষণের শাস্তি শুনে নিলেন না, নিলেন না? যদি ধর্ষক প্রমাণ হয়ে যায়, বিয়ের আগে 100 চাবুক, বিয়ের পরে রজম পাথর মেরে হত্যা। আল্লাহর কসম করে বলছি, এখন দিনে যে ধর্ষণ আমাদের দেশে হচ্ছে, তখন বছরে আর ওই ধর্ষণ হবে না। বলুন সুবহানাল্লাহ। সেটা সৌদি আরবে হচ্ছে, ধর্ষণই হয় না। দ্বিতীয় আয়াত আল্লাহ বলছে, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। ব্যভিচারী
ব্যভিচারিণী কিংবা মুশরিক ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। ওয়াজানিয়াতু লা ইয়ানকিহুমা ইল্লা জানিন আও মুশরিক, কিংবা ব্যভিচারিণী, এই ব্যভিচারী কিংবা মুশরিক ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। যে যেমন চরিত্র সেই চরিত্রের লোক খুঁজবে। কি বলছেন আপনারা? ব্যভিচারী, সে ব্যভিচারীকে বিয়ে করবে, সে অন্য ছাড়া বিয়ে করবে না। আবার ব্যভিচারিণী বিয়ে করবে ব্যভিচার মুশরিককে। ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন, ব্যভিচারী কোনো মুমিনের জন্য বিয়ে করা বৈধ না। অনেক ছেলে বলে, হুজুর আমি আমার পছন্দের মতো মেয়ে ভালোবেসে রেখেছি, তাকে বিয়েই করতে চাই, তো বিয়ের আগে যদি তার সঙ্গে একটু সম্পর্ক করি, একটু প্রেম করি, একটু কিসটিস করি, বা একটু ঘুরতে নিয়ে ডেটিংয়ে গিয়ে যদি একটু ফিজিক্যাল রিলেশন যেটা করে ওটা করি, হুজুর খুব খারাপ হবে। আমি বললাম, দেখ তুই যেমন খবিস তেমন তোর খবিসাটাও পেয়েছিস সেই রকম। কি বুঝলেন? যেমন কাঁচা পচা মাল ওই রকম পচা কাস্টমার। তো আল্লাহ তাই বলছে, ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন, সাবধান হয়ে যাও, বিয়ের আগে কোনো প্রেমে জড়িয়ে যেও না। ইসলাম ভালোবাসা দিয়েছে সেটা বিয়ের পরে। বলুন সুবহানাল্লাহ। আর যারা কোনো গোপনে গোপনে প্রেম করছো, তওবা করে ফিরে এসো, আগামীকাল বাপ মাকে বলে বিয়ে করে নাও। বিয়ের আগে যতগুলো সম্পর্ক আছে ইসলাম সবগুলোকে হারাম করে দিয়েছে। আর আমাদের সমাজ কি বলছে জানেন? বলছে একই কলেজে পড়ে তো ওরা একটু এনজয় করছে। কি করছে যদি বলেন? ওটা ক্লাসমেট। কি মেট? ক্লাসমেট। আবার এখন বিয়ের আগে লিভ টুগেদার, মানে কি জানেন? ছেলে আর মেয়ে বিয়ে নাই, দুজনে একই হোটেলে একই রেস্টুরেন্টে খাবে, একই হোটেলে বিল মেটাবে, একই মানে ওয়াশরুমে ওয়াশ করবে, একই বেডে ঘুমাবে, তারপরে একই কিচেনের রান্নায় রান্না খাবে, একই রুমে ছাদের তলায় ঘুমাবে, একই এসির বাতাস খাবে। আর কি করবে? তারা শারীরিক সম্পর্ক করবে, অথচ বিয়ে করা বউ না, বিয়ে করা স্বামী না। এটার নাম হচ্ছে লিভ টুগেদার। আল্লাহ কি বলছে? ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। 15 পারা 4 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 32 নম্বর আয়াত সূরা বানী ইসরাইল। আল্লাহ বলছে জেনা করো না, না বরং জেনার নিকটবর্তী হয়ো না। ধর্ষণ করা, জেনা করা দূরের কথা, জেনার কাছাকাছি যেও না। যেখানে গেলে তুমি একটা মেয়ের সমস্যায় পড়ে যাবে, একটা মেয়ের সঙ্গে তোমার রিলেশন তৈরি হবে, সেই রাস্তাটা জানো তুমি ধরবে না। ছেলেরা বলে, হুজুর আমার যে গার্লফ্রেন্ড সে বোরকা পরে, আবার সে বোরকা পরেই সিনেমা হলে যায়। শয়তান কত রকম আবিষ্কার হয়েছে। কেউ যদি দস্তরখান বিছিয়ে মদ খায়, বাবা সেটা হালাল হবে? কি বলছেন আপনারা? কেউ যদি চুরি করার ছাগল বা গরু বিসমিল্লাহ বলে জবাই করে, হালাল হবে? বলেন না। কেউ যদি ওযু করে ফ্রেশ হয়ে পার্সোনাল একটা রুমে বসে সিনেমা দেখে, হালাল হবে? হবে না। ঠিক তেমন কেউ যদি বোরকা পরে গার্লফ্রেন্ড নিয়ে ঘোরে, বোরকা পরে গার্লফ্রেন্ড কি আছে? না, হারাম। ইসলামে কোনো গার্লফ্রেন্ড নাই। আমাদের সমাজ যেটা বলছে গার্লফ্রেন্ড, ইসলাম সেটা বলছে ওটা তোমার জন্য জেনার অংশ, ওটা খবিস, ওটা নাপাক। সমাজ যেটাকে বলছে হালকা মিউজিক, ইসলাম ওটাকে বলছে হারাম। তোমরা যেটাকে বলছো ড্রিঙ্কস, ইসলাম ওটাকে বলছে মদ। তোমরা যেটাকে বলছো অ্যালকোহল, ইসলাম ওটাকে বলছে হারাম। সুতরাং যত প্রেম করার শখ আছে বিয়ের পরে করো। হাত ধরবে, হাতের সগীরা গোনা মাফ হবে। সুবহানাল্লাহ বলবে না? স্ত্রীর চোখের দিকে তাকাবে, চোখের গোনা মাফ হয়ে যাবে। স্ত্রীর শরীরের সঙ্গে শরীর মিলিয়ে দেবে, নফল নামাজের সওয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখো এত ভালো কথা শুনে এরা কবে সুবহানাল্লাহ বলবে? আল্লাহ মাফ করে দিক, বলুন আমিন। এবার আল্লাহ বলছে শোনো, জেনার শাস্তি তাহলে শুনিয়ে দিলাম। এবার যদি কেউ জেনা করে তাকে তোমরা শাস্তি দাও, কিন্তু ভালো কোনো মেয়েকে, নির্দোষ মেয়ের বিরুদ্ধে, নারীর বিরুদ্ধে তোমরা মিথ্যা এলিগেশন জোরে বলো দিও। আল্লাহ পাক বলেন
ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম সামানিনা জালদাতাও ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ওয়া উলাইকা হুমুল ফাসিকুন। একটা নারী জেনা করলো, সে ধরা পড়লো, তার শাস্তি দাও, তার বিরুদ্ধে তোমরা বলো, কিন্তু কোন একটা নারী সম্পর্কে মিথ্যা অপবাদ যেন সমাজে রটিয়ে দিও না। ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, আল্লাহ বলছে ওয়াল্লাযীনা, যারা ইয়ারমুনাল মুহসানাত, কোন পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র নারীর বিরুদ্ধে মিথ্যা জেনার তহমত দেবে, এলিগেশন দেবে, সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা, এবং 4 জন সাক্ষী তাকে হাজির করা লাগবে। কেউ যদি বলে উমুক মেয়েটা, উমুক নারীটা উমুক ছেলের সঙ্গে খারাপ কাজ করেছে, কোরআন বলছে 4 জন সাক্ষী হাজির করো। কজন বাবা? জোরে বলো। 4 জন। মিথ্যা অভিযোগে অভিযুক্ত করলে হবে না, 4 জন সাক্ষী তোমরা হাজির করো। যদি তুমি সাক্ষী না, সুম্মা লাম ইয়াতু, যদি তুমি না আনতে পারো বিআরবাতি শুহাদা, 4 জন সাক্ষী যদি তুমি না হাজির করতে পারো, ফাজলিদুহুম সামানিনা জালদা, কোরআন বলছে কেউ যদি কারোর কোনো সতী সাধ্যী পবিত্র নারীর বিরুদ্ধে জেনার মিথ্যা তহমত দেয় এবং 4 জন সাক্ষী না উপস্থিত করতে পারে, যে মিথ্যা তহমত দেবে কোন নারীর, ওই শয়তানটাকে 80টা চাবুক। কটা? জোরে বলো। তুমি একটা মেয়েকে বললে উমুকের মেয়ে খুব খারাপ ওই করেছে না, আল্লাহ বলছে যখন তুমি বললে, তাহলে বলার পিছনে এভিডেন্স, প্রমাণ, সিসিটিভি ফুটেজ কিংবা এরকম দিলে হবে না। 4 জন। কজন? কজন? জোরে বলেন। 4। অথবা যদি সেই 4 জন সাক্ষী না আনতে পারে, যে বলবে ওর 80 চাবুক মারো, মারো চাবুক ওর। তুই কোত্থেকে বললি? 4 জন সাক্ষী আছে। শুধু 80টা চাবুক না, আরেকটা শাস্তি আছে, কি জানেন? ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, আল্লাহ পাক বলছেন শুধু 80টা চাবুক মিথ্যা অভিযোগকারীর বিরুদ্ধে নয়, বরং তার সাক্ষী আর কখনো গ্রহণ করা হবে না। দ্বিতীয় শাস্তি, ও মিথ্যাবাদী, ওর সাক্ষী আর কোনোদিন গ্রহণ করা হবে না। 3 নম্বর কি? উলাইকা হুমুল ফাসিকুন, ওটা সুস্পষ্ট পাপী, মিথ্যাবাদী, প্রতারক, ও একদম অসত্য কথা বলেছে, এটা প্রমাণ হয়ে যাবে। তাহলে কেউ যদি কারোর বিরুদ্ধে জেনার মিথ্যা তহমত হাজির করতে চায় বা আনে, মিথ্যা তহমত দেয় যে ওই নারীটা জেনা করেছে, কটা সাক্ষীর প্রয়োজন? জোরে বলেন। 4টে। জেনার শাস্তি দেওয়ার আগে 4টি সাক্ষীর প্রয়োজন। যদি সাক্ষী না দিতে পারে, তাহলে তার কথা সত্য বলে গ্রহণ করা হবে না। তুমি একাই গিয়ে বলে দিলে হ্যাঁ আমি দেখেছি, ইসলামে ও সিস্টেম নাই, 4 জন সাক্ষী আনো। তবে আল্লাহ পাক কত দয়ালু জানেন? আল্লাহ বলছেন যদি কেউ এরকম বলেই ফেলে, মিথ্যা কাজ অপবাদ দিয়েই ফেলে, যদি তওবা করে, ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম, কিন্তু যারা তওবা করবে, ফিরে আসবে, নিজের কাজটাকে পরিষ্কার পরিশুদ্ধ করে নেবে, আমার আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। জোরে বলুন। আচ্ছা এবার বলুন, শরিয়াতে কোন সতী সাধ্যী পবিত্র নারীর বিরুদ্ধে মিথ্যা জেনার অভিযোগ আনলে কটা সাক্ষী লাগবে বাবা? 4টে। এখন এই আয়াতটা আল্লাহ শুনিয়ে দিল। হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী, শুনছেন আপনারা? এবং শুনছেন? খুব ভালো করে শুনুন। শরিয়াতে কোনো স্ত্রীর চরিত্রে জেনার তহমত দিলে 4টে সাক্ষীর প্রয়োজন হয়। হযরত সাআদ বলছে রাদিয়াল্লাহু আনহু, আনসারদের নেতা। তো যদি কেউ বাড়িতে গিয়ে দেখে যে নিজের স্ত্রী কোনো পরপুরুষের সঙ্গে খারাপ কাজের সঙ্গে যুক্ত হয়ে আছে, আমি সচক্ষে দেখতে পাই, তো আমি 4 জন সাক্ষী হাজির করব কোথায়?
কিছু বুঝতে পারছেন? বাবা কিছু কথা বুঝতে পারছেন? ধরুন আপনি বাড়ি গিয়ে 1 সপ্তাহ পরে বাড়ি ফিরে এসছেন, হাওড়া থেকে কাজ করে রাত 9টায় বাড়ি ফিরে এসছেন, বিবিকে ফোন করে আসেন নাই, হঠাৎ চলে এসছেন, বাড়িতে ঢুকে দেখছেন স্ত্রী অন্য পুরুষের সাথে কি আপত্তিকর অবস্থায় ধরা পড়েছে। তো আপনি কি করবেন? পাড়ার আরো 3 জন বলবেন, এই সেলিম চল, এই জয়নাল চল, এই জালাল চল, আমার বিবি কি করছে, তোরা 3 জন দেখবি আর আমি দেখবো 4 জন হলে তবে সাক্ষী। কি এরকম কোনো মানে করার সিস্টেম আর হবে নাকি? কি বলছেন? হযরতে সাদ বলছে, হে আল্লাহর নবী, যখন আমি দেখতে পাচ্ছি আমার স্ত্রী খারাপ কাজে জড়িয়ে গেছে, তো আমি 4 জন সাক্ষী আনতে আনতে তো সে পালাবে। কি পালাবে না? কথা বলে না, কথা বুঝতে পারছেন? পালাবে না। তা আমি এখন কি করব? এই রকম প্রেক্ষাপটে হযরতে হেলাল ইবনে মুয়াবিয়া বলে একটা সাহাবা, সে রাত 11টা-12টা পর্যন্ত ওই জমিতে গমটম চাষ করে এসে দেখছে তার স্ত্রী একটা পরপুরুষের সঙ্গে একদম আপত্তিকর অবস্থা ধরা পড়েছে। সে ছুটে নবীর কাছে এসে বলছে, হে আল্লাহর নবী, কি সর্বনাশ হয়ে গেল, বাড়িতে ফিরে জমি চাষ করে এসে দেখছি আমার বিবি হাতে নাতে ধরা পড়েছে। কিসে বলেন? হাতে নাতে। আমরা বলি না হাতে নাতে? আমার স্ত্রী হাতে নাতে ধরা পড়েছে। নবী বললেন, এই পর্যন্ত আয়াত তখন নাজিল হয়েছে। কোন পর্যন্ত? যে কোন সতী সাধ্বী পবিত্রা নারীর বিরুদ্ধে অভিযোগ করলে 4টে সাক্ষী লাগে। নবী বলছে, হেলাল, তুমি তো বললে যে তোমার স্ত্রী ধরা পড়েছে, তো এখানে আল্লাহ তো বলেছে যে 4 জন সাক্ষী আনো, তা না হলে 80টা চাবুক, চলে এদিকে চাবুক মারবে বলে আল্লাহর নবী তৈরি হচ্ছে। যেহেতু 4 জন সাক্ষী না আনলে গ্রান্টেড, জোরে বলেন, হবে না। তো তুমি স্ত্রী দেখে খারাপ কাজ করছে দেখে চলে এসছো, আর তুমি বললে শাস্তি দেব? হযরতে হেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, তো আশ্চর্য কথা, আমি নিজে দেখে এসছি আমার স্ত্রী খারাপ কাজ করছে, তো আমি 3টে সাক্ষী আনতে গেলে ওই ছেলেটা থাকলে তো পারে যাবে, তা আমি আপনার সামনে বলতে এসছি। আল্লাহ পাক কত বড় বৈজ্ঞানিক বিজ্ঞান ভিত্তিক কিতাব দিচ্ছে। আল্লাহ বলছে, শোনো, নবীকে বলছে, হেলাল, শাস্তি হবে, 4টে সাক্ষী আনো। বলো যে সাক্ষী আনবো কোথায়? আনতে আনতে তো শয়তান কাছ থেকে পালাবে, যাবো কোথায়? এই রকম কঠিন সিচুয়েশন যখন ক্রিয়েট হলো, প্রবলেম সলভ করার জন্য পরের আয়াত, আগে সুবহানাল্লাহ, আগে বলুন, জোরে বলুন, কি বলছে কোরআন? ওয়াল্লাযীনা ইয়ারমুনা আযওয়াজাহুম ওয়া লাম ইয়াকুল লাহুম শুহাদাউ ইল্লা আনফুসুহুম ফাশাহাদাতু আহাদিহিম আরবাউ শাহাদাতিন বিল্লাহ ইন্নাহু লামিনাস সাদিকিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, শোনো, ওয়াল্লাযীনা ইয়ারমুনা আযওয়াজাহুম, যারা নিজের স্ত্রীদের ব্যাপারে এই রকম জেনার কোনো কথা বলবে তো মত দেবে, ওয়ালাম ইয়াকুল লাহুম শুহাদা, আর কোনো সাক্ষী পাবে না, ইল্লা আনফুসুহুম, নিজেরা ছাড়া অন্য কোনো সাক্ষী থাকবে না। কেউ যদি বাড়ি ফিরে দেখে নিজের স্ত্রী কোনো পরপুরুষের সঙ্গে খারাপ কাজ করছে, ও 4টে সাক্ষী যদি না পায়, নিজে ছাড়া অন্য কোনো সাক্ষী যদি আর না থাকে, ও স্ত্রীকে দোষী প্রমাণ করার জন্য কি করবে? কোরআন বলছে, আরবাউ শাহাদাতুম বিল্লাহ, ও বিচারকের সামনে স্ত্রীর বিরুদ্ধে দাঁড়িয়ে 4 বার বলবে, আল্লাহর নামে শপথ করে বলছি আমি সত্যবাদী, আমার স্ত্রী জিনা করেছে, ইন্নাহু লামিনাস সাদিকিন। সে 4 বার কসম করে বলবে, আল্লাহ কসম, আমি স্বামী সত্য কথা বলছি, আমার স্ত্রী উমুকের সাথে জিনা করেছে 2 বার। 3য়বার বলবে, আল্লাহর কসম, আমি আল্লাহর নামে শপথ করে বলছি আমার স্ত্রী জিনা করেছে। 4র্থবার বলবে, আল্লাহর কসম, আমি আমার আল্লাহর নামে শপথ করে বলছি আমার স্ত্রী জিনা করেছে। কবার? জোরে বলেন। 4 বার। এবার 5 বারে কিন্তু ওটা আর বলবে না। 5 বারে কি বলবে? ওয়াল খামিসাতু আন্না লানাতাল্লাহি আলাইহি ইন কানা মিনাল কাযিবিন। 5ম বারে বলবে, আমি যদি মিথ্যাবাদী হয়ে থাকি তাহলে আমার উপর আল্লাহর লানত, আল্লাহর গজব পড়ুক। শুনতে পেলেন? শুনতে পেলেন? স্ত্রীর বেলা তো আর সাক্ষী টাক্ষী নাই, দেখে এসছে, বিচারকের কাছে গিয়েছে,
স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে কিভাবে সাক্ষী দেবে যে আমার স্ত্রী এই কাজের সঙ্গে যুক্ত? 4 বার বলবে আল্লাহর কসম আমার স্ত্রীকে খারাপ কাজ করতে দেখেছি, আল্লাহর কসম দেখেছি, আমি সত্যবাদী। 4 বার বলে 5 বার যখন সে বলবে বিচারকের সামনে দাঁড়িয়ে আমি সত্যবাদী, আমি যদি মিথ্যাবাদী হই আমার মাথায় আল্লাহর গজব পড়ুক, এটা বলার সাথে সাথে ওই স্ত্রীর উপরে এই স্বামীর থেকে বিবাহ হারাম হয়ে যাবে। ওই স্ত্রী বিবাহ হারাম হয়ে গেল স্বামীর থেকে। আর কাজী তাকে কি করবে? পাথর ছুড়বে, রজম করবে। কেন? স্বামী বাদ দিয়ে অন্য কারোর সঙ্গে খারাপ কাজ করলে কি রজম। এবার এমনও হতে পারে যে স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে, হতে পারে না? পারে না? এই জোরে বলে হতে পারে। এই রকম সিচুয়েশন আসলে স্ত্রী তিনি যে ভালো, তিনি কোনো দোষ করে নাই, সে কি করবে? ওয়ায়াদরাউ আনগাল আদাবা আনতাশহাদা আরবা শাহাদাতিম বিল্লাহ ইন্নাহু লামিনাল কাযিবিন। কি বললেন? কোরআন কি বলছে? স্ত্রী বলবে, স্ত্রীও 4 বার বলবে আল্লাহর কসম করে বলছি আমার স্বামী মিথ্যাবাদী, আল্লাহর কসম আমার স্বামী মিথ্যাবাদী, আল্লাহর কসম আমার স্বামী মিথ্যাবাদী। কবার বলবে? জোরে বলেন। 4 বার। আর 5ম বার বলবে ওয়াল খামিসাতা আন্না গাদাবাল্লাহি আলাইহা ইন কানা মিনাস সাদিকিন। আমি যদি, আমার মাথায় গজব পড়ুক, আমার স্বামী যদি সত্যবাদী হয় তাহলে স্ত্রীকে আল্লাহ দোষ থেকে মুক্তি দেবে। জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর বিধান। এইবার আল্লাহর রসুলের বিরুদ্ধে, রসুলের স্ত্রী আম্মাজান আয়েশার বিরুদ্ধে জেনার মিথ্যা তহমত দেওয়া হয়েছিল। বলুন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেটা কোন স্ত্রী জানেন? আয়েশা সিদ্দিকা। কোন স্ত্রী? আয়েশা সিদ্দিকাকে, আয়েশা সিদ্দিকা হলো নবীর স্ত্রী। নবীর যতগুলো স্ত্রী ছিল সবচাইতে আল্লাহর নবী যার কথা বারবার বেশি বলতেন তার নাম হলো আয়েশা। আয়েশার পরিচয় হলো, বাপের নাম হলো আবু বকর সিদ্দিক, মায়ের নাম হলো জয়নব। সুবহানাল্লাহ। এই আয়েশা সিদ্দিকা বিয়ের সময় আল্লাহর নবীকে আবু বকর সিদ্দিক বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। আরবের জমিনে কোন বন্ধুর মেয়েকে কেউ কখনো বিয়ে করতো না, কিন্তু আবু বকর সিদ্দিক আল্লাহ রসুলের কাছে নিয়ে নিজের স্ত্রীর ব্যাপারে প্রস্তাব দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের ছোট্ট মেয়েটাকে আল্লাহর নবীর কাছে নিয়ে গেল। আরবের সমাজ বলতে লাগলো কি আশ্চর্য, বন্ধু মানে তো ভাই, ভাইয়ের সঙ্গে কেউ নিজের মেয়েকে বিয়ে দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আয়েশার হাত ধরে নবীর কাছে নিয়ে গেলেন, গিয়ে বললেন আল্লাহর নবী আমি আপনার হাতে আমার মেয়েকে সুপর্দ করতে চাই। ওই সময় আবু বকর সিদ্দিক একটা বক্তব্য দিলেন। বক্তব্যটা হলো, আবু বকর সিদ্দিক বললেন, হে আরবের মানুষেরা, আজকের আমার মেয়েটাকে নবীর সঙ্গে বিয়ে দিতে চাই। 1 নম্বর কারণ হলো নবী আরবের জমিনে তিনি এসে মেয়েদেরকে জীবন্ত মাটিতে পুঁতে দেওয়া হতো। আল্লাহর নবী এসে তিনি জীবন্ত কন্যা সন্তান পুঁতে দেওয়ার হাত থেকে নারী জাতিকে বাঁচিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন ছেলে হলে আমরা মিষ্টি দিই সমাজ, ছেলে হয়েছে, আর মেয়ে হলে মুখ কালো হয়ে যায়, আছে না নাই? কি বলছেন? কিন্তু আরবের জমিনে ছেলে হলে বাঁচিয়ে রাখতো, মেয়ে হলে গলা টিপে মাটিতে, জোরে বলো, পুঁতে দিত। নবী বলল না, গলা টিপে মেরে দে, গলা টিপে নারীদের পুঁতে দেওয়ার দিন শেষ। যার 2টা কন্যা সন্তান হবে, 3টা কন্যা সন্তান হবে, 3টি কন্যাকে বড় করবে, লালন পালন করবে, ভালোবাসবে। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 কন্যার পিতা, জান্নাতে একই সাথে থাকবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন মেয়ে ছেলে হলে লাভ না লোকসান? রূপশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছে তারা জানে। খালি মনে করছে আল্লাহ আরো যদি গোটাচারিক হতো। কি বুঝলেন? শুধু লাভ মেয়েদের, সব মেয়েদের লাভ। তো আবু বকর সিদ্দিক বললেন আল্লাহর নবী
আপনি তো এসে নারীদেরকে বাঁচিয়েছেন, আপনার হাতে আমার মেয়েটাকে কলিজার টুকরা তুলে দিতাম। আল্লাহর নবীর সাথে আয়েশা সিদ্দিকার যখন বিয়ে হয় বয়স ছিল 7 মানে কত, 23 বছর, তাই তো? হ্যাঁ, 7 7 6 7 8 7। আচ্ছা, আপনি ভালো করে ভেবে বলুন, আপনি ওয়াজটা শুনে বাড়ি গেছেন, কাল সকালবেলা আপনার ক্লাস 8-এর ছেলে বলছে, আব্বা আব্দুল্লাহ জুবাইর কি বক্তব্য করলো? বললে কেন? বললে মোহাম্মদ সাল্লাম আয়েশা সিদ্দিকার বিয়ে করেছিল 7 বছর বয়সে। বললে হ্যাঁ। সে কি নবী এতটা ছি 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 ছি, নাউজুবিল্লাহ, জঘন্য লোক, আর মেয়ে পেল না? 7 বছরের একটা মেয়ের বিয়ে করতে হলো? এ প্রশ্নটা আপনার মেয়ে আপনার কাছে, আপনার ছেলে আপনার কাছে করতে পারে না পারে না? কথা বলে না, এই পারে না পারে না? আর আল্লাহর নবী তো আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল তো উম্মতের জন্য আদর্শ, বলুন না সুবহানাল্লাহ, উত্তম আদর্শ। ছেলে প্রশ্ন করেছে, আব্বা নবী সত্যি ভালো, ভালো যদি হবে 7 বছরের মেয়েকে কিভাবে বিয়ে করলো? তখন এ বলছে, প্রশ্নটা তো ঠিক বলেছিস বাবা, প্রশ্নটা ঠিক বলেছিস। এ কথা বললে ঈমান থাকবে? তার মানে নবীর চরিত্র নিয়ে প্রশ্ন তুলে দেওয়া হচ্ছে না? কি বলছেন? বিশ্বের মুশরিক, কাফের, মুরতাদ, নাস্তিক, কান খুলে শুনে রাখো, তোমরা যারা বলছো আল্লাহর নবী 7 বছরের আয়েশাকে বিয়ে করে ভুল করেছে, অপরাধ করেছে, তোমরা কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোনোদিন প্রশ্ন তুলেছ? কোন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট যখন বিয়ে করে তার স্ত্রীকে, স্ত্রীর বয়স ছিল 5 বছর। ক বছর? একজন এসে বলুন যে মিথ্যা কথা, আমার কানটাই এতগুলো ক্যামেরার সামনে 8 ঘন্টা পাকাবেন, 8 ঘন্টা। আসুন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, 22 বছরের রবীন্দ্রনাথ ঠাকুর যখন বিয়ে করে 11 বছরের কন্যা। এটা ভুল প্রমাণ করুন, আমার গাড়িটা আপনি নিয়ে দেবেন, যান, আমি চ্যালেঞ্জ করছি। আর একটা বলি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিদ্যাসাগর নদী, পুকুর পুকুর নয়, কি বুঝলেন? সাগর, খুব ভালো মানুষ, অনেক বড় মনীষী, সোশ্যাল রিফর্মার। তিনি যখন বিয়ে করলেন 8 বছরের বাচ্চা, কোনোদিন কেউ প্রশ্ন করেছে বিদ্যাসাগর 8 বছর, বঙ্কিমচন্দ্র 5 বছর, রবীন্দ্রনাথ ঠাকুর 11 বছর, আমাদের শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু মুজিবুর রহমান বিয়ে করেছে 3 বছরের মেয়ে? প্রশ্ন তুলেছেন কেউ কোনোদিন? তুলেছেন না? তুলেননি। নবীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে কেন? এবং বলা হচ্ছে নবী বেআইনি কাজ করেছে। কেন বেআইনি? আমাদের ভারতবর্ষের আইনে 18 বছরের আগের নারীর বিয়ে করা কি, কথা বলে না, অপরাধ। তাহলে নবী করেছে 7 বছর, নিশ্চয়ই অপরাধী, নাউজুবিল্লাহ। এবার আপনার ইতিহাস জানতে হবে। ভারতবর্ষের জমিনে 1861 সাল, কত জোরে বলেন? 1861, তথ্যগুলো লিখে রাখুন, মগজে রাখুন। 1861 সালে ভারতবর্ষের জমিনে যখন কোন নারীকে কেউ বিয়ে করা হতো, তখন 10 বছরের নারীকে বিয়ে করা অপরাধ ছিল না। বিয়ের বয়স ছিল 1861-তে 10 বছর। কত বছর? এখন 18, তখন ছিল 10। 1891 সালে গিয়ে বলল বড্ড ছোট হচ্ছে, এবার 12 বছর। কত হলো জোরে বলো? 12 বছর। 1929 সাল যখন হলো, তখন বলল 12টা বড্ড ছোট হচ্ছে, তখন হলো বাড়িয়ে আরো 2, কত? 14 বছর। যে আইনটা করা হলো নাম হচ্ছে সারদা আইন। 1929 সারদা আইন, বিয়ের বয়স করা হলো 14 বছর। আর 1978 সালে এই বর্তমান আইনটা হলো ছেলের হবে 21, মেয়ের হবে, জোরে বলো, 18। এই যুবক যারা শিক্ষিত, কলেজ ইউনিভার্সিটির ছাত্র, এবার প্রশ্ন করছি, বলো তুমি যদি 1861 সালের কোন লোক হতে, তোমার কাছে তাহলে 10 বছরের মেয়ে বিয়ে করা অপরাধ? জোরে বলো, ছিল না। কারণ আমাদের ভারতে আইন ছিল 10 বছরের বৈধ। 1861 সালে যদি 10 বছরের মেয়ে বিয়ে করা বৈধ হয়,
1443 বছর আগে, তখন 7 বছরের মেয়েকে বিয়ে করা সেই সমাজে বৈধ ছিল অবৈধ? জোরে বলো। অবৈধ ছিল না। থাকলে কি নবী কখনো করতেন? আরে নবী তো 7 বছর করেছে, বঙ্কিমচন্দ্র 5 বছর করেছে, ওইটা নিয়ে প্রশ্ন তোল কেমন বাপের বেটা দেখি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেল। নবী বললেন আনতি জাওজাতি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নবী বললেন আয়েশা, তুমি আমার দুনিয়া এবং আখিরাতের স্ত্রী। সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেল। মুনাফিক মুসলমান দেখলো যে আরে ইসলাম প্রচার হচ্ছে, আল্লাহ নবী একটা 7 বছরের মেয়েকে বিয়ে করে 12 বছর বয়স থেকে সংসার করছে। মুনাফিকগুলো তারা সমাজে মিথ্যা বদনাম, নবীর চরিত্র হনন করবে বলে ওত পেতে বসেছিল বর্তমান মিডিয়াগুলোর মতো। এবার একটা হাদিস থেকে একটা নবীর আদর্শ শোনাচ্ছে, এই সূরা নূর থেকে। আল্লাহ নবী আয়েশা সিদ্দিকাকে নিয়ে একটা যুদ্ধে গেছেন। নবীর একাধিক স্ত্রী থাকার ফলে তিনি যখন কোনো যুদ্ধে যেতেন, আল্লাহ নবী ইসলাম স্ত্রীদের মধ্যে লটারি করতেন। লটারি মানে এই আমাদের 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1 লাখ টাকা, এ লটারি না, কি বুঝলেন? যার নামটা পড়তো তাকে নিয়ে চলে যেতেন। তো আল্লাহ নবী ওই যুদ্ধে যাওয়ার সময় বনি মুস্তালিকে আয়েশা সিদ্দিকার নাম পড়ে গেল, নবী নিয়ে গেলেন, যুদ্ধে অভিযানে গেলেন, যুদ্ধে জয়ী হয়ে ফিরে আসছেন। রাত্রেবেলা থাকার জন্যে একটা জঙ্গলে নবী ইসলাম রাত্রে চেপে গেছেন। নবী বললেন সাহাবারা, ফজর যখন হবে তোমরা সকলে মদিনার দিকে ফিরে চলে যাবে। ফজরের একটু আগে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আমার একটু পায়খানার প্রয়োজন হলো, বাইতুল খলা বাথরুমে যাওয়ার প্রয়োজন হলো, আমি একটু দূরে চলে গেলাম। দূরে গিয়ে ফিরে এসে গলায় হাত দিয়ে দেখি গলার হার নাই। হার নেকলেস, গলার যে ওই মানে যেটা ছিল গলার হারটা পড়ে গেছে। মেয়েদের কাছে এই ছোট ছোট জিনিসের দাম বেশি, কি বলছেন আপনারা? হার, এই ছোট ছোট আংটি, এগুলো একটা আপনার স্ত্রীকে কিনে দেবেন, প্রচুর খুশি হবে, কি বুঝলেন? আমরা বিয়ের আগে বলি আই লাভ ইউ, খুব ভালোবাসি, কত গিফট করেছি, মোবাইল দিয়েছি, তারপরে কি বুঝলেন বিভিন্ন চুড়িদার গিফট করেছি, মেকআপ কিনে দিয়েছি। আরে হতভাগা, বিয়ের আগে দিয়েছিস, বিয়ের পরে স্ত্রীকে নিয়ে একটু ফুচকা খাওয়া, বিয়ের পরে স্ত্রীর হাতে একটা ওই লেডিস ঘড়ি কিনে দে, বিয়ের পরে স্ত্রী একটা বেনারসি শাড়ি, এসব বললে আবার মেয়েরা ফুলে যাবে, কি বুঝলেন? খালি বিয়ের পরে একবার রাত্রেবেলা আই লাভ ইউ বলবেন। আমি সেদিন সপ্তাহখানেক আগে একবার বলেছি আই লাভ ইউ, আমার স্ত্রীকে বলছে তোমার বুড়ো বয়সে তোমার ঢং গেল না। তাহলে আমাকে বুড়ো বলে মনে হচ্ছে? 33 বছর বয়স, বুড়ো, মাথার চুল আর দাড়ি একটাও পাকেনি, কি বুঝলেন? স্ত্রীর সঙ্গে আনন্দ করা, হাসি ঠাট্টা করা সুন্নাত, বলুন সুবহানাল্লাহ। নবী স্ত্রীর সঙ্গে হাসি ঠাট্টা করতেন, ইয়ার কি করতেন। আমরা তো বিবির কাছে আসলে মুখ একবার সেই বানার কোনো শব্দ নাই, মুখ পুরো একদম যেন কচু পুড়িয়ে খেয়েছে, মুখে কোনো হাসি নাই। আর আল্লাহর নবী পরিবারের কাছে আসতেন সালাম দিয়ে, সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কবি কি বলেছেন জানেন? সুন্দরতম আখলাক ছিল আমার নবীজির, দিনের তরে ছিলেন তিনি অতি বড় বীর। জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আহা, বীর, কাফেরদের জন্য বীর, আর পরিবারের কাছে ছোট্ট একজন রহমতের নবী, বলুন সুবহানাল্লাহ। বাচ্চাদের দেখলেই নবী কোলে তুলে নিয়ে চুমা খেতেন, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আর আমাদের মসজিদ থেকে বাচ্চারা যেন ছাগল ঢুকেছে মসজিদে। কেন রে বাবা? আজকে দিনের বাচ্চা আগামী মুসাল্লি, কি বলছেন বলুন? এত বড় মসজিদ, দুটো বাচ্চা যদি একটু ডিস্টার্ব করে নামাজের ক্ষতি হবে। আর তুমি কেমন নামাজি যে নামাজ পড়তে পড়তে কান ওদিকে চলে যায়, সাহাবাদের পায়ে তীর ঢুকেছে বুঝতে পারছে না, আর পিছনে বাচ্চা চিল্লাচ্ছে, মাল ছাড়া পেয়ে গেছে, কি বুঝতে পারলেন? নবী বাচ্চা দেখলে কোলে নিতেন। শুনছেন আপনারা? ডান উরুতে নিয়েছেন হাসানকে, বাম উরুতে নিয়েছেন ইমাম হুসাইনকে রাদিয়াল্লাহু আনহুমা। এটা দেখার পরে একজন সাহাবা এসে বললেন, হুজুর আমার তো 7 থেকে 8টা বাচ্চা, আমি তো কোনোদিন বাচ্চার কোলে নিই না, বাচ্চাদের মুখে চুমা খাই না, বাচ্চাদের ভালোবাসি না। নবী বলল যে ছোটদের ভালোবাসে না,
বড়দের সম্মান করে না, লাইসা মিন্না, সে আমার উম্মতের মধ্যে পড়ে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। বড়দের সম্মান করবেন, সিনিয়রদের রেসপেক্ট করবেন, ছোটদের প্রতি ভালোবাসবেন। আল্লাহর নবী পরিবারের মানুষদের সব সময় খেয়াল রাখতেন। আল্লাহ বলছেন, নবী আপনি তো নরম, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। আল্লাহু আকবার। হে নবী, আমি আপনার দিলটাকে নরম করে দিয়েছি, আপনার ব্যবহারটাকে এত সফট করে দিয়েছি যে আসে আপনার সঙ্গে সিমেন্টেড হয়ে যায়, যে আসে আপনার মজলিসে আর কোনোদিন সে অমুসলিম থাকতে পারে না। আপনি যদি কঠোর হতেন, আপনার অন্তর যদি নরম না হতো, আপনি ইসলাম প্রচার করতে পারতেন না। আহা হা, কি নরম, কি নরম দিলের মোহাম্মদ, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? তো ওই হার হারিয়ে গেল। আয়েশা সিদ্দিকা এসে দেখছে গলায় হার নাই, চলে গেল খুঁজতে খুঁজতে গলায় হার যখন দূরে চলে গেছে, সাহাবারা সবাই ফিরে চলে গেছে, আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন কোনো জায়গায় যেতেন, একটা কাঠের তৈরি গোল কাপড় দিয়ে ঢাকা, যেটাকে বলা হতো হাউদা, ওর মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকাকে নিয়ে সাহাবারা নিয়ে যেতেন, যাতে পর পুরুষের দৃষ্টি থেকে আড়াল করা যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে 20 বছর আগে এটা ছিল। মানুষ স্ত্রীকে নিয়ে ওই গাড়িতে বা বিভিন্ন রিক্সা থেকে কাপড় ঘিরে নিয়ে যেত না? যেত। এখন যায়? এখন যায়? বিবিকে নিয়ে যাচ্ছে স্বামী শ্বশুর বাড়ি, ভাড়া ভাইয়ের বাড়ি, শরীরের সব অংশ ঢেকেছে, বুক আর পেটের অংশটা খুলে রেখেছে। নাউজুবিল্লাহ। বিবি কি জনগণের সম্পত্তি? এটা কি খাসি ছাগল নাকি, না কুরবানির গরু? সবাই দেখবে। নাউজুবিল্লাহ। খবরদার, যারা ঈমান এনেছেন মুসলমান, শুনে রাখুন, আপনার স্ত্রী আপনার কাছে আমানত। যখন বাড়ির বাইরে বার করবেন, পর্দার সঙ্গে, হিজাবের সঙ্গে ঢেকে রেখে আপনার স্ত্রীকে নিয়ে যাবেন। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। তাহলে এই সমাজটা জেনা ব্যভিচারের হাত থেকে বেঁচে যাবে। বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আমার ভাই চলে এসেছেন, প্রধান বক্তা, তিনি অসুস্থ থাকা সত্ত্বেও এসেছেন। আমি এবং ভাই দুজনে একসাথেই প্রায় এসেছি। কোরআনুল কারীম থেকে আমি গুনাহগার যতটুকু বললাম, ধর্ষণের শাস্তি কি, আল্লাহ কি বলেছে সূরা নূর থেকে আলোচনা করলাম। আপনাদের প্রধান বক্তা এসেছেন, একবার তাকবীর জোরে দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।